যাত্রা দলে মানুষজনের স্বভাব চরিত্র আমার একদম ভালো থাকে না। দেখেন না কেমন যেন বুড়ে বুড়ে মায়াগুলা বিয়া না করে কেমন করে থাকে গেছে। রাতের বেলা বাড়ির মধ্যে যে একটা ঘটনা ঘটেছিল, এটা তো ঠিক। সেজন্যই তো মনটা খারাপ। একবার চিন্তা করে দেখেন, মানুষ এত নোংরা হয়? এই মানসিকতা নিয়ে হিরো সেজে বসে আছে। এমনিতেই আমি এখানে এসে আপনাদেরকে একটা ঝামেলার মধ্যে ফেলেছি, আমি বরং চলেই যাই এখান থেকে। এত কিছুর পরেও এই ঘরটার মধ্যে যখন দিনুর স্মৃতিগুলোর মধ্যে থাকি তখন মনটা ভালো লাগে। আমি জানতাম আশিক একটু জটিল প্রকৃতি, কিন্তু এমন কুটিল নোংরা কাজ করতে পারে এটা কল্পনাও করতে পারে। একবার ভেবে দেখেন, আমরা সবাই তো একই জগতের মানুষ, গান বাজনা করে খাই, কিন্তু সে একজন শিল্পী হয়ে তার সহকর্মীর উপর এমন আচরণ করতে পারলো। একটা কথা কই, খোঁজলে দেখো গা, ওই রত্না মেয়েটার সাথে হিরোর পুরেন কোনো রাগ আছে? না না, তা থাকবে কেন? এ সবই করছে রাধা দিদির বুদ্ধিতে। শোনো বন্ধু, তুমি সুজা মানুষ, সুজাভাবে কথাটা ভাবো। আমি কথাটা কইলাম, তুমি তদন্ত করে দেখো। ওই হিরো রত্নার উপর চান্স দিয়ে পাত্তা পায় নাই, তাই এখন রত্নার পাশে লাগেছে, বুঝছাও? বাদ দেন তো, এসব কথা শুনতেও ভালো লাগছে না। আমি এখন শুধু ভাবছি রত্না দিদির ভাগ্যে আর কত কলঙ্ক লেখা, আর কত নোংরামি ওরা করবে ওর সাথে। শোনো দোস্ত, এলে তুমি আর কোনো চিন্তা করে না, সব ব্যাপার এই দবির উত্তীনের উপর ছাড়িয়ে দাও, বুঝছাও? দরকার হলেই রাতের আধারে এই আশিকির ঘরে বৃদ্ধ মহিলা ডাক আটকা ফেলবো না, তারপর বুঝবিনি কত ধানে কত চাই, বুঝছাও? না না দবির ভাই, এসব চিন্তা বাদ দেন। কুকুর যদি কামড় দেয় তাহলে কুকুরের পায়ে কি কামড় দেওয়া সাজে? আরে কামড় না দেওয়া গেলেও মুগুর তো দেওয়া যাবে নি নাকি? শোনো বন্ধু, তুমি কিন্তু এখনো আমাকে আপনি আপনি করেই কয়া যাচ্ছ। আচ্ছা, এত পর পর ভাবো কে কত? না সেটা না, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ। আর তোমার মনে হয় দুটি দাঁতই পড়ে নাই। ধান খাইলো রে ধানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ। যতই দূরে যাও রে পক্ষী, কথা রাখে মনে, দেহা হলি আমার কথা কয়া কানে কানে। ও ভাতিজি, ভাতিজি শোনো শোনো, আরে মনে মনে তো আমি তোমার কথাই ভাবতেছি। ফার্স্ট ক্লাস কেন খবর আছে, বুঝছো? মালিক ধরা পড়ছে? না না, সে খবর না, তাহলে থানায় তো কেউ কি করে না, তা ধরা পড়বি কেবা করে? আর তাও ইন্টারেস্টিং একটা খবর আছে। ওদের সেদিন রাত্রি যে হয়েছে ওর কথা শুনলাম, সেটা উদ্ঘাটন করেছি, বুঝছো? কি হয়েছে? শুনবে? শুনবো।
যে ধরো, যিনি অধিকারী বাড়ির মালিক যখন তোমরাই রইল সব, যা ইচ্ছা করো, আমি চললাম। দিদি দাঁড়াও। পাগলামো করো না দিদি, মাথা গরম করো না। কোথায় যাচ্ছেন আপনি? আপনার বাড়ি, আপনার সবকিছু, কার উপর রাগ করছে? যান, ঘরে যান। মানুষ দেখলে কি বলবে? এ বাড়িতে আমার কোন অধিকার আছে? দিন অধিকারী তো সবকিছু তোমাকে দান করে দিয়ে গিয়েছে। এত অপমান সহ্য করে আমি থাকবো ভেবেছো না? ছাড়ো তো, তোমরা আমার রাস্তা ছাড়ো। আমরা তোমাকে অপমান করিনি দিদি। তুমি অপমানিত হও সেটা আমরা ভাবতেও পারি না। তারপরেও তোমার যদি এতই অভিযোগ, তাহলে তোমার বাড়ি থেকে তুমি যাবে কেন? বরং আমি চলে যাচ্ছি। তোমার যা খুশি তাই করো, যেমন পারো। নাও, চাবিটা নাও। বিল্লাহ, আপনিও পাগলামি শুরু করলেন। সবাই এরকম করে চলে? আর যদি যেতেই হয় আপনি একলা যাবেন কেন? আমরাও চলে যাই। গায়ে পড়ে নিচ্ছ যে? আমাকে তোমাকে কয়েছে চলে যাচ্ছে? যাদের বিদায় করে তাদের করতে পারছো না, আবার আমার উপরে রাগ দেখাচ্ছ। হ্যাঁ, আমি পারছি না জন্যই তো চলে যাচ্ছি। এখন থেকে তোমার ইচ্ছে মতো যাকে খুশি দলে রাখবে, ইচ্ছে মতো বের করে দেবে। কেউ দেখবার আসবে না, কেউ বলতে আসবে না। দিদি, আপনি ঘরে যান, আমি দেখি মিলনদার সাথে কথা বলি। যান। শোনেন হিরো, আপনি তো খুব চালাক মানুষ মনে করছেন, বুঝছেন? কিন্তু আপনি যে এত বোকা মানুষ তা তো জানা ছিল না। বোকা না হলে কি সবাই মাথা ভাঙতে পারে? এই কথাটাও কিন্তু বোকা মানুষের মতোই করলেন, বুঝছেন? আপনার কাছে করে টাকা লিছিলাম, সেই জন্য আপনি ইঙ্গিত করে কথা করছেন, তো বুঝেছি। বাদ দেন। আচ্ছা, এই মধ্যরাত্রি এরকম জুয়েন মানুষের ঘরে আপনার ঢোকার বুদ্ধিটা কিনা দিছিল এখন? তো এটা কি বলেন? সেদিন রাধা দিদির সাথে আমার কাছে গোপন করে কোনো লাভ হবে না। এই দবির উদ্দিন সব জানে, বুঝছেন? আচ্ছা, এই নিজের নাক কাটিয়ে পরের যাত্রা নষ্ট করার বুদ্ধি কিনা দিছিল এখন? আচ্ছা, সব বিষয়ে আপনি কেন নাক গলান বলেন তো? যা বোঝেন না তা নিয়ে কথা বলা উচিত না। যার যার হিসাব তাকেই করতে দেন। শোনে, এই দবির উদ্দিনের সাথে সলা পরামর্শ করলে আপনি ঠগা হবি না, বুঝছেন? আসি তাহলে। দিদি কি মন খারাপ নাকি? সে খবর তোর কি দরকার রে বেঈমান? ইরি আল্লাহ, কি কয়? জীবনে এই দবির উদ্দিন কোনোদিন কারোর সাথে বেঈমানি করে নাই, আর আপনি কি কন? দিদি, আর 5টা কথা কন সহ্য হবে না, কিন্তু এই কথাটা বাদ দিয়ে কন, বুঝছেন? দিদি দিদি করা হচ্ছে না। তুই আমার টাকা ফেরত দে। ওই যে পেটের কথা কাউ কবি না কইয়া যে টাকা নিলি সেই টাকা। এই কথা, সে কথা আগে কবেন না। আপনি পেটের কথা অন্যজনে কয়া দিছি, এ কথা আপনি কি ডাকাইছে? এই পশ্চিম দিক তাকায়, এই চোখ ছুঁয়ে, আপনার মাথা ছুঁয়ে কি রেখাতে করছি আমি কোশ্চিন কালেও আপনার আর ওই হিরোর মধ্যে রাতের আধারে কি ঘটেছে তা আমি কই নাই, বুঝছেন? তাহলে মিলন মাস্টার জানলো কিরম করে? তাকেন তা আমি কি করে জানি? তাই সত্যি কথা বলে চাপা থাকে না,
সেই জন্যই বলে জানিয়ে গেছে, বুঝছেন? তবে আমি যে কই না এ ব্যাপারে কনফার্ম। শোন, তোদের সবার আমার চিনা হয়ে গেছে, তুই আমার টাকা ফেরত দিবি, শেষ কথা। আবারও টাকার খুঁটা দিচ্ছেন, যে না আমার 10টা টাকা দিচ্ছেন আবার এত কথা। আমি ইচ্ছে করলে এখনই আপনার টাকা শোধ দিয়ে দিতে পারি, বুঝছেন? কিন্তু ওই 20 টাকার নোট তো বিশ্বাস হচ্ছে না। এই দেখেন 20 টাকা। আচ্ছা যাক, শুধু ওই টাকা দিলেই হবে না, নে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যাত্রা দলের মানুষ ছাড়া আমি আর কাউকে এই বাড়িতে রাখবো না। না না না, আমি আপনার ভাইয়ের সাথে দেখা না করে যাবো না, বুঝছেন? তার সাথে দেখা করা তোমার কি দরকার? হ্যাঁ, আমি করছি, তুমি চলে যাবা, ব্যাস। আমি করছি, তুমি চলে যাবে, ব্যাস। তাহলে শোনেন, আমিও করছি, আমি আপনার ভাইয়ের সাথে দেখা না করে যাব না। পারলে আপনি আমার খেদান, ব্যাস। যথেষ্ট হয়েছে, আর অনেক অপমান, অনেক অনেক বঞ্চনা সহ্য করেছি। আর মিলনদা, যা হবার হয়ে গেছে, দিদি তো ফিরেছে, আপনি একটু ক্ষান্ত হন। হেলাল, হেলাল, তুমি আর আমাকে অনুরোধ করো না, প্লিজ অনুরোধ করো না। এখানে দল করতে এসে যা কিছু এতদিন করেছি, ভাবতে গেলে নিজের কাছে নিজেকে লজ্জাবোধ করতে হয়। তুমি এই সমস্ত সহ্য করতে আমাকে বাধ্য করো না দাদা। মিলনদা, মিলনদা, আপনি তো বলেন যাত্রার এই দুর্দিনে না একটু অপমান সহ্য করতেই হলো, তবু যদি শিল্পটা বাঁচে তাতে তো লাভ। আহা, তাতে করে যাত্রা শিল্পটা বাঁচতে পারছে কোথায়? এই যে তুমি এতদিন এখানে এসেছো, যাত্রা নিয়ে এতদিন ভাবতে পারছো? একটা পালা নিয়ে কখনো ভাবতে পেরেছো? অভিনয় নিয়ে এখন পর্যন্ত একটা দিন তুমি ভাবতে পারছো? হেলাল, আমি মহড়ার কথাটা বাদই দিলাম। দাদা, সব স্বীকার করছি, সব স্বীকার করছি দাদা, তবু আমাদের সবার মুখের দিকে তাকিয়ে আপনি না হয় আরেকটু ছোট হলেন, সব ঠিক হয়ে যাবে। জ্যোৎস্না দিদি ফিরছে না, আর আপনি যদি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমাদের সঙ্গে নিয়ে যান। সেই সামর্থ্য যদি আমার থাকতো, তাহলে কি দিনু অধিকারীর এই নোংরামো সহ্য করে এখানে পড়ে থাকতে হয়? হেলাল, জানতে পারবেন না আমি কেমন একটা ধাঁধার মধ্যে পড়েছিলাম। আপনি আসাতে আমি স্বস্তি পাচ্ছি। মিলনদা, এখন যত তাড়াতাড়ি সম্ভব মহড়ার কাজ শুরু করে দেন। হ্যাঁ, সমস্ত ধান্দা কেটে যাবে। খুব মূল্যবান কথা বলেছে হেলাল মিয়া। দিনদও অবশ্য সেরকমই নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা দাদা, আপনি পিন্টুদাকে কোথায় পেলেন? দিনদও আস্তানায় দেখা হলো। এরা আগেই সবাই যোগাযোগ করেছে, আজ আমার সাথে শুধু মিলিয়ে দিয়েছে। তোমাদের যে কত খোঁজ করেছে গো। তারপর একদিন বনমালী অপরার একজনের সাথে দেখা, তার কাছ থেকে জানতে পারনু নিউ সবুজ অপরার নয়া মালিক সাজিয়েছেন নাকি দিনুদা। তারপর অনেক খোঁজ খবর করে দিনুদার শরণাপন্ন হলাম।
তোমার বাড়ির ঠিকানায় আমি চিঠি পাঠিয়েছিলাম, পাওনি? বাড়ির কি আর ঠিকানা আছে মিলনদা? ছোট্ট একটুখানি ভিটা, তাও বিক্রি করে দিয়ে কবে গ্রামের পাড় চুকিয়ে দিয়েছি। এতগুলো দিন কি করে যে বেঁচে আছি সেটা না হয় নাই শুনলে। ঠিক আছে, এসব কথা পরে শোনা যাবে। আপনারা সবাই বিশ্রামে চলেন। আর সন্ধ্যা থেকেই অন্তত কনসার্টের মহড়াটা শুরু হোক, কি বলেন মিলনদা? হেলাল, আজকের থেকে সবকিছুই আমার কাছে জিজ্ঞেস করবে না। তুমি জানো কান্তিদা হলেন বাংলাদেশের সবচেয়ে বিজ্ঞ একজন মোশন ডিরেক্টর। এখন থেকে যা কিছু হবে জিজ্ঞেস করবে কান্তিদাকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আসেন, আসেন, আপনারা আসেন। বিন্দুদা, যাও, আমাদের থাকবার জায়গা দেখে দাও। হ্যাঁ, কান্তিদা, তারপরে বলুন আপনি কেমন ছিলেন? দিদি, আপনার টাকাটা কি ফেরত নেবেন দিদি? হয়েছে, কত ভক্তি দেখাতেই হবে না। শোনেন, এই দবিরুদ্দিন টাকার বিনিময়ে কারোর উপর ভক্তি দেখে না, বুঝছেন? যার প্রতি ভক্তি আসে এই দিলের তেন তাকে এমনি এমনি ভক্তি করে, যেরকম আপনি। হ্যাঁ, এত ভক্তি করে যে মুখের উপর স্যাটাং স্যাটাং কথা কয়ে চলে যাও না। সে তো করেছি, আপনার উপর একটা দাবি আছে তাই। ও বুঝছি, আমাদের উপর তোমার অনেক দাবি না। তাহলে যাও, এখন যাও, নিজের কাজে যাও। দিদি, এই তো একটা সমস্যা, বুঝছেন? আমি আমি চিন্তা করে দেখলাম যে আমার তো এখানে কোনো কাজ কাম নাই। কামের মতন দুই, খাই আর শুই। মিলন মাস্টার কয়েকটা কাজ জোগাড় করে নিলেই তো পারো। যাত্রা দলে ফুট ফরমাস খাটা কত লোকের দরকার। তার চেয়ে আপনার পায়ের জুতিটা খুলিয়ে দুই গালে বাড়ি মারলেও পারতেন, বুঝছেন? এই দবির উদ্দিন সম্পর্কে আপনার এই ধারণা হলে ফুট ফরমাস খাটার কাম দিবে চাচ্ছেন, তাও আবার ওই মিলন মাস্টারে কয়া। শোনেন দিদি, হাতি মল্লিও করে লাখ টাকা দাম, বুঝছেন? থাকো, তুমি তোমার ওই লাখ টাকা নিয়ে থাকো, আমার কাজ করতে দাও। দেখলে না দলের কত নতুন লোক এসেছে বাড়িতে? হ্যাঁ, তাই তো দেখলাম। মিলন মাস্টার তো খুব নেতাগিরি করতেছে, বুঝছেন? যাগেন দিদি, দিদি ওই রত্নার ব্যাপারটা কি ঢাকা পড়ে যাবে দিদি? ওই রত্না মেয়েটা কল খুব ডেঞ্জারাস, বুঝছেন? খুবই। ওই যে আপনার হিরো মানে যে আশেক আশেক আশেকের সাথে গলা জড়াজড়ি করে একটা ছবি উঠেছে, আমি নিজেই দেখেছি সেই ছবি, বুঝছেন? দেখো, তোমরাই দেখো, আমি আর কিছু কব না। আমি কিছু করতে গেলেই তো সব একজোট হয়ে আসে। আমি কিছু দেখতেও চাচ্ছি না, করতেও চাচ্ছি না। কে করবেন না দিদি, আপনারই তো সব। আমি আছি আপনার সাথে। এতদিন তো বুঝি নাই যে ওই মহিলাটা 2 নম্বর মহিলা। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও। আর পারলে আশিক কি কবা আমার সাথে দেখা করতে। পরাণ কাঁদে মশিল বন্ধু আমারে, মশিল বন্ধু রে। কান্তিদা, দিন অধিকারী এখানে ফিরে আসার ব্যাপারে কিছু বলেছেন আপনাকে? না, তেমন পরিষ্কার করে কিছু বলেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ইত্যাদি ইত্যাদি এসব বললো আর কি। মালিক উপস্থিত নেই, এভাবে কাজ করা যায় বলুন? আমি দিনুদাকে সে কথা বলেছিলাম। এটাও বললাম যে আপনি চলুন আমাদের সঙ্গে, দেখি রত্নার সঙ্গে বসে একটা মীমাংসায় আসা যায় কিনা। হ্যাঁ, কিন্তু তার তেমন উদ্যোগ দেখলাম না। এদিকে রত্নাও নাসুর বান্দা, আবার রাধা দিয়ে আর আশেক মিলে আর একটা নোংরামি শুরু করেছে। একটা বিশ্রী পরিস্থিতি। দিন অধিকারীর দলে এ আর নতুন কি মিলন? সেটা ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো তার দলে নতুন, এটাই সমস্যা। কত কিছুই তো মানিয়ে নিতে হচ্ছে মিলন। যাত্রার স্বার্থে দিনুরে খাসলটটা না হয় মানলে। দেখি তাতে কতটুকু স্বার্থ রক্ষা হয়। ইয়ং ম্যান, এভাবে হতাশ হলে তো বাঁচা যাবে না। দিদি, দল তো দিন দিন ভারী হয়ে যাচ্ছে। হোক, তোমার যেমন করে কাজ করতে কইছি সেরকম করে কাজ করো। আমি অবশ্য ওই খবিশ লোকটাকে ছবিটা দেখিয়ে দিয়েছি। আমার বুঝলে গিয়েছে। ও সবাইকে বলে বেড়াবে, ওর পেটে তো কোনো কথা থাকে না। একটু
রং চং করে বলবে, দেখবা এমনিতেই রত্না চলে গেছে। দেখো যা ভাবছো তার উল্টোটা হয় কিনা। লজ্জা শরম যার থাকে তার ভয় থাকে, ওর কি সেটা আছে না? রাধা রানী কেমন আছো দিদি? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। তারপর হিরো, কি খবর, কবে এসেছো? এই তো কদিন আগে। আচ্ছা আচ্ছা। বসো দাদা, হ্যাঁ বসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এতক্ষণ পর বোনের খোঁজ নেওয়ার সময় হলো। খোঁজ এসেই করেছি, কিন্তু একটু দেরি হয়ে গেল, এটা বলতে পারো। দিনুদার সব নির্দেশগুলো বুঝিয়ে দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তা দিদি, আজ কি তোমার হাতের ব্যঞ্জন এই দাদাকে? সে কথা কি আর বলতে, তুমি যে পাক বাসার খাবার খাবে না এটা অন্য কেউ না জানো, আমি তো জানি। আপনার কথা বলুন দাদা, আমি আসি। নমস্কার। নমস্কার দিদি, আসি। তোমাকে এই সাজে দেখলে আমার বুকের মধ্যে যে কেমন করে ওঠে। এই সেদিনও নিজের হাতে লাল টুকটুকে শাড়ি পরিয়ে তোমাকে 7 পাক ঘোরালাম, তার ভাগ্যে এমন বিপর্যয় হতে হয়। দাদার শরীর কেমন আছে? তুমি কেমন আছো দাদা? পিন্টুদা, ও হেলাল, তোমার শরীরটা একদম ভেঙে গেছে। আর শরীর বাইচে যে আছি এই তো অনেক হেলাল। এতগুলো বছর কি করে যে কেটেছে তুমি কল্পনাও করতে পারবো না। কল্পনা কেন, বাস্তব অভিজ্ঞতা যে একেবারে নেই তা নয় পিন্টুদা। আমি বুঝতে পারছি গোমস্তাগিরির কাজ করতে যে একবেলা পেটের ভাতও ছুটে। তবুও তোমার সংসারের মানুষ কম, আমার 3টা বাচ্চা কাচ্চা নিয়ে কতদিন যে না খেয়ে কেটেছে তার কোনো হিসাব নেই। তুমি জানো হেলা, আমার বউ মানুষের বাড়িতে কাম করে নিজের খাবারটা এনে বাচ্চাগুলোকে খাওয়াতো, আর আমরা দুজনে পানি খাই থাকতাম। আমি কি কম চেষ্টা করেছি কামের লেগে? মানুষের দাঁড়িয়ে গিয়েছি, ভাই কামলার একটা কাম দাও আমাকে। মানুষে কি করতো জানো, শিল্পীকে দিয়ে কোনো কাম হবে না। আমার দশাও একই। গোমস্তাগিরির চাকরি করতে যে চাকরিটা চলে গেল, আমি নাকি দোকানে বসে উদাস হয়ে যাই, এই অভিযোগ। একবার আমি চেষ্টা করি নাকি জানো হেলাল, ট্রেনে বাসে গান গায়ে যদি কটা পয়সা রোজগার করা যায়। আল্লাহর নামে হাত পাতলে মানুষ যত সহজে পয়সা দেয়, গান শুনলে বরং বিরক্ত হয়। সারাটা জীবন কিসের সাধনা করলাম পিন্টুদা, যা দিয়ে একবেলা অন্য সংস্থান হয় না। তুমি ঠিকই করেছো হেলাল, আজ কতদিন পর সেটা পেট ভরে ভাত খেতে পারলাম।
দিদি, কিরম আছেন দিদি? ভালো আছি। ভালো, এই কথাটা করলে আপনি সঠিক করলেন না, বুঝছেন? আপনার মুখ দেখলেই বোঝা যায় যে আপনি ভালো নাই। তাই বুঝি? তা কি করার আছে, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। তা করা লাগবে কে? আমি কি আপনার অচেনা মানুষ নাকি? এই কদিনে আপনার উপর দিয়ে কিরম স্টিম রোলার চলতেছে তাকে আমি জানি না। আপনার অত সুন্দর চেহারাটায় এই কদিনে কিরম কালি পড়েছে আপনি কায়নাতে দেখেছেন একবার? কি করবো ভাই, সবই কপালের লেখা। কপালের লেখা কয়া ছাড়িয়ে দিয়ে তুলি মানুষ আরো পায়া বসতে নেই, বুঝছেন? আমি তো আপনাকে আগেই কইছি যে আমি আছি আপনার সাথে, যে কোনো দরকারে যে কোনো সাহায্যে আমাকে ডাক দিবেন, এ বান্দা হাজির, বুঝছেন? এই কথা যদি মালিকপক্ষ জানে তাহলে আপনাকে বের করে দিবে। কিন্তু আমি কি কারো ভয় করি নাকি? হ্যাঁ, আরে নীতির কাছে আমি কারো ভয় করি নে। শোনেন, উত্তরবঙ্গের মানসিক চেনেন না তো, আমরা মানুষের জন্য বুক দেই তো পিঠ দেয়নি, বুঝছেন? খালি শোনেন, কথাটা কয়াই ফেলাই। ও যে আপনার হিরো, হিরো আপনাকে জড়া ধরা একটা ছবি তুলে আমাকে দেখালে কি কেন জানেন? আপনার উপর মন তুলি নেওয়ার জন্য। পারেছে কি? পারে নাই। আমি না হয় আপনার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? আপনি লজ্জা পাচ্ছেন কে? লজ্জার কি আছে? আমি কই ছবি বিশ্বাস করেছি নাকি? আমি স্পষ্ট ভাষায় কয়া দিছি, বুঝছেন? স্পষ্ট ভাষায় কয়া দিছি যে এখনকার দিনে মেশিন দিয়ে ওইরকম ছবি মেলা বানান যায়। এই দবির উদ্দিন ইচ্ছে করলি ও যে নায়িকা শাবনুরির গলা ধরা ছবিও বানালি আসতে পারে, বুঝছেন? আপনি না হয় বিশ্বাস করলেন, কিন্তু সবাই তো কথা বিশ্বাস করবে না। ঠিক আছে, আমি এখন যাই। দিদি চলে যাবেন? একটা কথা কবে চাচ্ছিলাম, মানে কথা হলি কি, আমি তো বাড়িতে অনেকদিন আইছি, আসার সময় অবশ্য 1000-500 টাকা নিয়ে আইছিলাম, কিন্তু কবিন্দি কেবা করে খরচ হয়ে গেল, কিছু টেরই পাইলাম না। আজকে হাত দিয়ে দেখি কি তবিল একবারে ফাঁকা। তো কিছু মনে করেন না, সকলকে তো আর সব কথা কওয়া যায় না। কত লাগবে আপনার? তো কব, আপনার তাতে কোনো ক্ষতি না হয় এরকম কিছু হলেই হবিনি, বুঝছেন? আমার আবার হাত খরচটা একটু বেশি তো। ঠিক আছে। ভালোই মনে হয় দিবিনি। পরাণ কাঁদে ময়সিল বন্ধু আমারে, পরাণ কাঁদে ময়সিল বন্ধু আমারে, আমার বাড়ি যায় ময়সিল রে এই বরাবর ধরি, নানে নানে ও নানে নানে রে। শুনছো, তোমার ওই যাত্রা দলের হিরো আছে না, হে নাকি রাইতের আন্ধারে রত্না দিদির ঘরে ঢুকছিল। কি করছো পাখি? এসব আজে বাজে কথা তোমার কিডা বলিছে? আজে বাজে কথা। তোমাকে ওই হিরোরে দেখে আমি বুঝছিলাম বেটা বেশি সুবিধার না, কিরম করে যেন চায়। কিসের মধ্যে এসে পড়লাম, তবা তবা। শোনো, মানুষের শোনা কথায় কান দিতে হয় না, বুঝতে পারছো? তুমি বিশ্বাস করো আর নাই করো, আর তুমি বিশ্বাস করবা কেন? তোমরা তো সবগুলো এতেছে একই কিসিমের। এখন আমি বুঝছি আমার স্বামী এই যাত্রা দল করে পাগল হইতেছে কেন। আল্লাহ রে, কিসের মধ্যে এসে আমি পড়লাম। আমি এখন যাইতে পারলে বাসি। শোনো, টাংটা ভাইয়ের খোঁজ না নিয়ে তুমি চলে যাবা? আমার বোঝা হয়ে গেছে, আমার প্রতি তার কোনো দয়া মায়া নাই। আমি একলাই খালি পাগল হয়ে ঘর থেকে বাইরেছি। আমার বাইকে কি করছিল, তার নামে পুলিশে কেস দিতে চাইছিল। এখন আমি পুলিশে দিয়া তারে খুঁজা বাইর করে জেলে ঢুকামো, তা তোমাকে এই যাত্রা দলে তোমাকে লগে থাকতে দিব না। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা, বড় দাগা প্রেম বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি,
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনি, বুক ফেটে ভেঙে যায় মা, দেখিছো যাত্রা দলের মতন কেমন রমরমা হয়ে উঠতেছে। কনসার্টের রিহার্সাল শুরু হয়ে গেলে দেখবা আসর আরো জমে যাবে না। এত মানুষ আসতেছে অথচ তার কোনো খবর নাই, সব আমার কোপা। তা আংটা ভাই আসলি তুমি কি সত্যি সত্যি তাড়ি নিয়ে চলে যাবা? অবশ্যই নিয়ে যাব। আমি এতগুলো অবিবাহিত মেয়ের মধ্যে তারে রাইখা যাবো আমি কোন ভরসায়? হ্যাঁ, এত বছর আংটা ভাই আমাদের সাথে থাকলিও বিয়ে করেছে কিন্তু গ্রামে গিয়ে তোমার এই যাত্রা দলের কাউরে না, বুঝতে পারছো? বুঝেছি। আমারে বিয়ে করছে এটা যেমন ঠিক, আবার আমার মতো সুন্দরী বউরে ফালায় ও বেটা বাইগা গেছে এটা ওঠে। তুমি তারে নিয়ে যাও আর যাই করো, আল্লাহর কাছে দোয়া করি তোমার সাথে যেন তারে মিলায়া দেয়। তুমি মন থেকে কইতাছো বোন? হ বোন, মন থেকেই কইতেছি। বড় দাগা পেয়ে বাসনাতে দেছি, বড় জ্বালাশয়ে কামনা ভুলেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারিনি, বুক ফেটে ভেঙে যায় মা, সকলে পুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলে পুরায় যায় মা, জনমের শরীরের মধ্যে কোনো জোর পাইছি না গো হালাল, এখন আর দমও পাইছি না আগের মতো, কেমন যেন হয়ে গেছে, আর সুরও নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি। সব ঠিক হয়ে যাবে পিন্টুদা, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা হেলাল, আগে সবুজ অপরাধ আর সকলে কোনছে, ওরা কে আসবে না? এই তো আমরা কয়েকজন, জ্যোৎস্না দিদি এসেছিল, সে গেছে রাজশাহী কালাম ভাইকে দেখতে, সেও তো আর ফিরছে না। ও, কালাম ভাই কি এখন রাজশাহীতে থাকে, এখানে আসবে না? তুমি তো কিছুই জানো না, কালাম ভাই তো রাজশাহী জেলে। কি করছো, এখনো ছাড়া পায়নি? আচ্ছা, ওই যে উর্বশী, সুচিত্রা, ওরা সকলে কোনছে, ওরা তো আসবে এখানে? না, মিলনদার কাছে শুনেছি সে সবাইকে চিঠি পাঠিয়েছে, আমি তো তার চিঠি পেয়ে এখানে এসেছি। আচ্ছা, সবুর ভাইয়েরও কি কোনো খবর নাই? মিলনদার কাছে শুনেছি সবুর ভাই আর সুচিত্রা ঢাকায় সিনেমায় কাজ করতে গিয়েছে। আহা, সবুর ভাই এই গান গাওয়া নিয়ে কত কটু কথাই না কয়েছে, তাও এখন মনে হয় যদি কাছে থাকতো তাহলে কি ভালোই না হতো গো। তোমার এই যাত্রা দলের মাস্টার বানাইছে ঠিক মতো হারমোনিয়ামটা ফলো করতে পারো না? এগুলো তুমি কি কহছো সবুর? প্রশ্নটা তো আমারও সবুর। তোমার মতো সুরকানা লোক বিবেকের গান গাচ্ছ কি করে? কি বললে? আমি সুরকানা? বাপ দাদার গলার সুর শুনতে শুনতে বড় হলাম, আর আজকে তোমার কাছে আমার সুর বিষয় জ্ঞান নিতে হবে না? ভুল হলে তো নিতে হবেই সবুর, সে তুমি যার কণ্ঠ থেকে বা যেখান থেকেই শুনে থাকো। যখন যাত্রা দলে মেইন নায়িকার পাঠ করতা তখন কুলি মানতে পারতাম, আজকালকার বাজারে অত দেমাগ দেখানো ভালো না।
মুখের মাপ ছাড়া কথা বলো না, নিজের মুখের মাপটা ভুলে যাওয়া ঠিক না। নানা কর্তা, ওরা এখন বড় শিল্পী, ওরা বলতেই পারে। তবে সবুর, তুমি যে গানটার জন্য পিন্টুদাকে বকাঝকা করছিলে, গানটা শোনো। ধরো তো পিন্টুদা। আরামারে মারিস নেমা, আরামারে মারিস নেমা, পায়ে ধরে বলি মাগো, পায়ে ধরে বলি মাগো, মনি চুরি আর করব না, রাজশাহী জেলে। কি করছো? এখনো ছাড়া পাইনি? আচ্ছা, ওই যে উর্বশী, সুচিত্রা, ওরা সকলে কোনঠে? ওরা তো আসবে এখানে। না, মিলনদার কাছে শুনেছি সে সবাইকে চিঠি পাঠিয়েছে। আমি তো তার চিঠি পেয়ে এখানে এসেছি। আচ্ছা, সবুর ভাইয়েরও কি কোনো খবর নাই? মিলনদার কাছে শুনেছি সবুর ভাই আর সুচিত্রা ঢাকায় সিনেমায় কাজ করতে গিয়েছে। আহা, সবুর ভাই এই গান গাওয়া নিয়ে কত কটু কথাই না কয়েছে। তাও এখন মনে হয় যদি কাছে থাকতো তাহলে কি ভালোই না হতো গো। তোমার এই যাত্রা দলের মাস্টার বানাইছে ঠিক মতো হারমোনিয়ামটা ফলো করতে পারো না? এগুলো তুমি কি কহছো সবুর? প্রশ্নটা তো আমারও সবুর। তোমার মতো সুরকানা লোক বিবেকের গান গাচ্ছ কি করে? কি বললে? আমি সুরকানা? বাপ দাদার গলার সুর শুনতে শুনতে বড় হলাম, আর আজকে তোমার কাছে আমার সুর বিষয় জ্ঞান নিতে হবে না? ভুল হলে তো নিতে হবেই সবুর, সে তুমি যার কণ্ঠ থেকে বা যেখান থেকেই শুনে থাকো। যখন যাত্রা দলে মেইন নায়িকার পাঠ করতা তখন কুলি মানতে পারতাম, আজকালকার বাজারে অত দিমাগ দেখানো ভালো না। মুখের মাপ ছাড়া কথা বলো না, নিজের মুখের মাপটা ভুলে যাওয়া ঠিক না। নানা কর্তা, ওরা এখন বড় শিল্পী, ওরা বলতেই পারে। তবে সবুর, তুমি যে গানটার জন্য পিন্টুদাকে বকাঝকা করছিলে, গানটা শোনো। ধরো তো পিন্টুদা। আরামারে মারিস নেমা, আরামারে মারিস নেমা, পায়ে ধরে বলি মাগো, পায়ে ধরে বলি মাগো, মনি চুরি আর করব না, আরামারে মারিস নেমা। সবুর ভাইকে সবাই যতই খচায় বলুক, এমন একটা লোক দলটার মধ্যে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না পিন্টুদা? হ্যাঁ, মানুষ কাছে থাকতে বোঝা যায় না গো সে কতটা আপন। কে? কেমন আছিস রত্না? এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো কান্তিদা?
আমি মিলনের কাছে সব শুনেছি, কিন্তু কি করব বল, আমাদের কি বা করার আছে? দিনুর সঙ্গে তোমার দেখা হয়েছে কান্তিদা? দেখা না হলে এখানে এলাম কি করে? তুমি কি আগে থেকে জানতে আমি এখানে আছি? জানবো না কেন, দিনুই তো আমাকে সব বলেছে। তাছাড়া আমার তো মনে হলো এখানকার সমস্ত খবরই তার নখদর্পণে। তাকে তুমি জোর করে ধরে নিয়ে আসতে পারলে না? চেষ্টা করেছিলাম, কিছুতে রাজি হলো না। আমি যদি এখান থেকে না যাই তাহলে কি সে তার ভিটেতে ফিরবে না? তাহলে এক কাজ করো, তাকে গিয়ে বলো তার বাড়িঘর সব আমার নামে লিখে দিতে। সে ঢাকায় কোথায় আস্তানা গেড়েছে তার ঠিকানাটা তুমি আমাকে দেবে? কিন্তু আমি যে তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি তো আর তার কাছে তোমার প্রতিশ্রুতি ভঙ্গের কথা বলছি না। কিন্তু তুই যদি তার আস্তানায় গিয়ে হাজির হোস, সে বুঝে যাবে নির্ঘাত আমি তোকে ঠিকানা বলে দিয়েছি। তবুও তোমাকে তার ঠিকানা দিতে হবে। হ্যাঁ, দিতে পারি এক শর্তে। তুই যদি সেখানে যাসো তাহলে তার সঙ্গে ঝগড়াঝাটি করবি না, কোনো খারাপ আচরণ করবি না, এ কথা দিতে হবে। আরে ও পক্ষী কোনে যাও, আমার প্রেম চিঠি খান দিয়ে যাও, দিলাম সোনার খামে সোনা বন্ধুর নামে। আরে ও পক্ষী কোনে যাও, যত দূরে যাও রে পক্ষী কথা রাহে মনে, দেখা হলি আমার কথা। দিদি কি কিছু ভাবতেছেন নাকি? না তো, কেন? না, এই দেখে মনে হচ্ছিল যে কিছু ভাবতেছে। দিদি, কাল যে একটা কথা কইছিলাম। টাকার কথা? হ্যাঁ, কতিও লজ্জা করে, আবার না কয়েও পারিনি, বুঝছেন? তা কত হলে চলবে আপনার? কত কব, যা দিবের পারেন আর কি, আমার কোনো চাপাচাপি নাই। দিদি, খুব উপকার করলেন দিদি, সে মার পেটের বুনির মতো উপকার করিতেন। দিদি, আপনি কি চিন্তা ভাবনা করলেন? আমার মনে হয় কেসটা করে দেওয়াই ভালো, বুঝছেন? দরকার হলে সাক্ষী দেওয়ার জন্য আমি কাঠ গড়ায় যা দাঁড়াবো না। তাতে আপনার লাভ? লাভ আবার কি? আপনার সাথে যারা অবিচার করেছে তারে বিচার হলেই আমি খুশি, বুঝছেন? আপনি আমাকে যত ভালো মানুষ মনে করেন আমি তত ভালো মানুষ না। হাসি কাদা বোঝা মুশকিল। 100 টাকা না, সাথে 100 টাকা কালি করে মনে হয় 500 টাকাই দিতে। ভুল করলাম না তো? তোমার মতো এমন অপূর্ব সৌন্দর্যময়, এমন সুন্দর মুখচ্ছবি আমি আর কখনো দেখিনি। কেন? তোমার চা? এই মুহূর্তে আমার যে 1 কাপ চায়ের খুব জরুরি ছিল, সেটা তুমি বুঝলে কেমন করে দিদি? জ্ঞান হবার পর থেকে তোমাকে দেখে আসছি, হ্যাঁ, এইটুকু বুঝতে পারবো না। আসল কথাটা হবে জ্ঞান হবার পর থেকে তোমাকে আমরা জ্বালিয়ে মারছি, তাই না? দাদা, তুমি মুরব্বী মানুষ, এসেই যখন পড়েছ এখন একটা ফয়সালা করে যাও। আমার ভাইটার কয়দিন ফেরতই থাকবি? হ্যাঁ, আমি তো তাকে আমার সাথে করে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। রাজি হয় কিরম করে তুমিই বলো? ওই মুখপুরি যদি এখান থেকে না যায়, সে বাড়িতে ফিরে আসে কিরম করে? ওই ডাইনিটা
আমার দাদার জীবনটা সংসারটা ছারখার করে দিল। কোন কুক্ষণে যে এই বাড়িতে এসে জুটেছিল। তোমাদের সংসারটা যদি ছারখার হয়ে থাকে, ওর জীবনটাও তো অবশিষ্ট কিছু নেই দিদি। কিসের কমতি ছিল তুমি বলো? কেউ যদি নিজে এসে আগুনে ঝাঁপ দিতে চায় তাতে কার কি গো দাদা? আমি অত কিছু বুঝি নে। তোমার কাছে আমার একটাই দাবি, যে করেই হোক আমার ভাইটারে বাড়ি ফিরে আনার ব্যবস্থা করো গো দাদা। আর মুরব্বী কোথায় চললেন? আদব কায়দা তাহলে তোমার হস্তে দেখতেছি। হ্যাঁ, তাই আর একটু বাকি আছে। মুরব্বী হিসাবে যখন সম্মানী দেখালে তখন সালাম কালাম দেওয়ার দরকার নাকি? জি জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তা কি যিনি করছিলে? না, বললাম কোথায় যাচ্ছেন? ও যাচ্ছে একটু ওই চা খাওয়ার জন্যে। এই এখন এবার চা খাওয়ার জন্যে বড় বাজারে যাওয়ার দরকার। এই বাজারে চা খায়া পুষায় না, গলার খুশখুশি মেটে না, বুঝছেন? চা খেতে যাচ্ছেন, ভাঙতি টাকা আছে তো? আপনার তো আবার ভাঙতি টাকার সমস্যা। সে অসুবিধা অবশ্য ছিল, কিন্তু সেটা মিটিয়ে ফেলাইছি, বুঝছেন? ওই দোকানদারে আমি অ্যাডভান্স টাকা দিয়ে কইলাম, লাও টাকা রাখো, আমি ওটা চা খাই শোধ দেবো। দোকানদার তো মহা খুশি, আমাকে পিড়ির মতো শ্রদ্ধা করে, বুঝছেন? কি ব্যাপার, কিছু করছেন না যে? না, তেমন কিছু না। ওই যে বিশেষ একটা ছবি দেখালাম, রত্নার আর আমার, কাউকে বলে দেননি তো? হিরো, পলিটিক্সের মাথাটা তোমার বড়ই চুকা গো হিরো। তা মাত্র ওই একদিন 100 টাকা খরচ করে কি আর ছবির কথা প্রচার করা যায়? বড় কামে বড় খরচ, কথাটা বোঝা লাগবি তো। গায়ে ধান খালি রে, খেদানির মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই, গায়ে ধান খালি রে, পাটা নাই পুটি নাই, মরিদ বাঁকে গালে, পুরা খালি তাড়াতাড়ি, ও বন্ধু, এরকম বিষণ্ণ বিষণ্ণ ভাবলে বসে রয়েছ কে? খারাও, তোমার বিষণ্ণতা আমি দূর করে দিচ্ছি। কত দেখি তোমার এই আশেপাশে কোনো সিনেমা হল আছে কিনা? তা তো ঠিক বলতে পারবো না। তোমরা তো আবার যাত্রার দলের লোক, সিনেমা হলের খবর টবর তো আর রাখো না। দবির ভাই, হ্যাঁ, হঠাৎ সিনেমা হলের খোঁজ নিচ্ছেন, বিষয়টা কি? না, বিষয় তেমন কিছু না, মানে তোমার এখানে একঘেয়েমি ভাবে থাকতে থাকতে, মানে জ্ঞানজামের মধ্যে থাকতে থাকতে মনটা করে বিষিয়ে গেছে। তাই মনে করলাম যে একটু সিনেমা টিনেমা দেখে মনটা একটু ফ্রেশ করে দেই, মানে রিল্যাক্স করি, বুঝছো? দবির ভাই, হঠাৎ আপনার পকেটে এত উন্নতি, বিষয়টা কি? বিষয় আবার কি হবে, পকেট তো আমার সবসময় উন্নতি থাকে, খালি ভাঙতি থাকে না। তাই আজ বড় নোট ভাঙাইছি, বুঝছো? এই জন্যই। ও 2 দিন 2 কাপ চা খাওয়ায় আমি বিল দিছি, আর তোমরা এসব কি ভাবা শুরু করেছ কত দেখি? হ্যাঁ, আরে না, সেদিন রাধা দিদি আপনার কাছে টাকা ফেরত চাচ্ছিল, তার কাছ থেকে কি কোনো টাকা হলাত নিয়েছিলেন? আর কয়া না, বুঝছো?
ওই বিধবা মেয়ে লোকটা এমন ছোট লোকের ছোট লোক, আমার কাছে টাকা খুঁজতেছিল না দেখে 10টা টাকা ধার নিছিলাম, মনে হলে যে টাকার জন্য হার্ট ফেল করে মরিয়ে যাবি, বুঝছাও। আমিও সাথে সাথে 20 টাকার নোট বাইর করে দিছি ফেলা মুখের উপর, দে এখন 10 টাকা ফেরত দে। আর দিবের পারে না, বুঝছাও। ভাই, আপনাকে কিন্তু আশেক ভাই, রাধা দিদি খুব সমীহ করে, আপনার সাথে বেশ খাতির হয়ে গেছে না? তোমার সাথে কি কম খাতির নাকি? শোনো, এই দবির উদ্দিন একটা চিজ, বুঝছাও। প্রথম দিন তো পারে তো একেবারে খেদা দেয়, বুঝছাও। তারপর আস্তে আস্তে এমন ফিল তৈরি করেছি, এখন দুই পক্ষই আমার ছাড়া আর চলে না। আসলে আপনি একটা কাজেরই লোক। শোনো, বন্ধু হিসাবে তোমাকে একটা কথা কই, বুঝছাও। এই দবির উদ্দিন যেখানেই যাক, সুই হয়ে যদি একবার ঢুকের পারে তো নির্ঘাত কুড়িল হয়ে বাড়া যাবি, কেউ টের পাবি নাই, বুঝছাও। শোনো, সিনেমা যখন দেখতে পারলাম না, তখন ওই গান গাই রিল্যাক্স করি না, কি কও? করে শিখের উপের ইলশে মাছ করার মধ্যে লারু, এমন যৌবন কালে পায়ে আমার খারু রে, কার ঘরে রঙিলা বিদায় রে, ও তুমি কার ঘরে রঙিলা বিদায় রে, ও তুমি কার ঘরে রঙিলা বিদায় রে। ধরো, চাবিটা বুঝে নাও। কি হলো, চাবি নাও, যাও, দরকার হলে ঘর খুলে গিয়ে দেখে আসো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি চলে গেলে তোর চোর সাব্যস্ত হতে পারি। হঠাৎ করে এত সুমতি হবার কারণটা ঠিক বুঝতে পারছি না। তোমার অত কিছু বুঝে দরকার নেই, যা বলছি তাই করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তারপরেও আমার একটা প্রশ্ন থেকেই যায়। আমার মনে হয় কি দাদা, এই সিজনে কি যাত্রাপালা হবে? সেটা তো আমার চেয়ে তোমারই ভালো জানার কথা মিলন। তুমি তো যাত্রার জন্য অনেক আন্দোলন করলে। আচ্ছা, ফল কিছু হলো বলে মনে হয়? সবাই তো শুধু প্রতিশ্রুতি দেয়, এই হয়ে যাবে, করে দিচ্ছি, হবে, এই সপ্তাহখানেকের মধ্যেই আপনাদের সব কিছু হয়ে যাবে, কিন্তু বাস্তবে তো কিছুই পাচ্ছি না। জাগা ঘুমকি ভাঙানো যায় মিলন? তুমি তো এখন এসব নিয়ে নড়াচড়া করছো। আমরা 80-র দশকেই যাত্রার উন্নয়নের দাবি জানিয়েছিলাম, তখন কিন্তু সে একই প্রতিশ্রুতি। অথচ মিলন দেখো, এতগুলো বছর কেটে গেল, এ পর্যন্ত কেউ যাত্রার জন্য একটা নীতিমালাই করলো না। হ্যাঁ, সেটাই আমাদের দুর্ভাগ্য। আচ্ছা দাদা, দিনুদা যে যাত্রার জন্য এতগুলো টাকা পয়সা ইনভেস্ট করলেন, শেষ পর্যন্ত যদি যাত্রার পারমিশন না হয়? দেখা যাক। আচ্ছা, কি কি বই হবে ঠিক হয়েছে কিছু? তার আগেই তো দিনুদা চলে গেলেন। অবশ্য পালা নিয়ে তার তেমন কোনো ভাবনা নেই, তার যত ভাবনা ওই নাচের দল নিয়ে। শোনো মিলন, তোমাকে একটা কথা বলি, এই বুড়ো বয়সে এসে ওসব ফাজলামো করতে পারবো না। কিন্তু নাচের দল করুক, অসুবিধা নাই, কিন্তু সেটা যেন নাচই হয়, অন্য কিছু নয়। কান্তিদা, কান্তিদা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, সম্পূর্ণ একমত কান্তিদা। চলুন চলুন, খুব ভালো লাগছে। হঠাৎ করে কাউকে না করে চলে যাচ্ছ, তোমার খাতিরের মানুষরা তো আবার কবে না আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি। দাঁড়াও, তাদের ডাকি, তাদের সামনে দিয়ে বলে কয়ে যাও। করাও নিশ্চয় মিথ্যে হবে না। তুমি তোমাকে বের করে দিতে চেয়েছিলে, ঘরে তোমার খাতিরের মানুষও ঢুকিয়েছিলে। হয়েছে হয়েছে, এসব কথা তুলে আমি তোমার সাথে আর ঝগড়া করতে চাচ্ছি না। সাইড করে এক জায়গায় যাবার জন্য বের হয়েছে, ভালো ভালো গিয়ে পৌঁছাও, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। খালি কান্তিলাল দাদা
আর মিলন মাস্টারকে ডাক দিই, তাদেরকে বলে করে তারপর এখান থেকে যাও, ঠিক আছে? ও মাস্টার, মাস্টার কান্তিলাল দা, এসো দেখে যাও, তোমাকে নায়িকা আবার চলে যাচ্ছে। আসো আসো দেখে যাও, পরে যেন আমার দোষ দিও না। তুমি এসো আমার সাথে, শিগগির এসো, তোমার সাথে কথা আছে আমার। এসো। তুই তো কোনোদিনই আমার কথা শুনলি না, যা নিজের মনে চাইলো তাই করলি। এভাবে আর এখানে কতদিন পড়ে থাকবো? কিন্তু আমি তো জানি হঠাৎ করে কেন তুই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। এর শেষ আমাকে দেখতে হবে দাদা। এর কোনো শেষ নেই রে। আমার কথা যদি শুনিস তাহলে ও সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেল। আবার তুই যাত্রার দলে ফিরে আয়, আবার অভিনয় শুরু কর। তোর অপমান অভিমান ভুলে থাকা এর চেয়ে কোনো ভালো পথ আমি দেখি না রে দিদি। কি যে বলো না দাদা, তোমার মালিক কি আমাকে আর দলে নেবে? দেশে কি শুধু দিন অধিকারীর দল আছে? তোর মতো অভিনেত্রীকে যে কোনো দলে লুফে নেবে, এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে তুই যদি বলিস তাহলে দিনদাকেও না হয় রাজি করানো যেতে পারে। বাধ্য তো দাদা, আমাকে আর নতুন করে অভিনয়ের স্বপ্ন দেখিও না। এখন আমি চলি। মিলন মাস্টার যাও, দাদা ফোন করো, আসবার কম, লোকজন এসে বসে রয়েছে না, এক্সেল করা লাগবে। হ্যাঁ, ফোন তো করতেই হবে। তাছাড়া তোমাদের আপদটা বিদায় হয়েছে, কি বলো? খুব ঠ্যাস মেরে কথা করছে মনে হচ্ছে। আমার দাদা আসলে কি তোমাদের কোনো লাভই হবে না? সে কথা কি বলেছি দিদি? বাড়ির মানুষ বাড়িতে আসবে, সেটা কে না চায়? তানি যে রত্নার পক্ষ নিয়ে খুব ঠ্যাস মেরে কথা করছে। তোমাকে রত্না এ বাড়ি থাকলে আমার কি অসুবিধা হবে? মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে তোমরা যে ব্যবহারটা করলে, যার জন্য করেছিল সেই কইছর। তোমাকে দলের মালিক যে ঘরে ফিরে আসবে সেজন্যই তো আমি জাতি করেছি। এজন্য আমি এত বড় একটা পাপ করে ফেলেছি। হ্যাঁ, চলে যেতে বলা এক কথা, আর চলে যেতে বাধ্য করার জন্য তোমরা যা করলে। আরে ভগবান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই যে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ঘাট হয়ে গেছে। যাও না যাও, ওই তো বেশি তো যাইনি। তাড়াতাড়ি নিয়ে আসো তোমাদের রত্না বেগমকে, সিংহাসন বানায় বসায় রাখো। ধরা চামড়ার মেয়া তো, সে কারণে দরদ উঠলায় পড়ে না। আচ্ছা থাক থাক থাক, তুমি থাকো, আমি যাই নিয়ে আসছি। দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। ওরে পাটা নাই পুটি নাহি মরিচ বাটি গালে, পুরা খাইলে তাড়াতাড়ি আমরা মরি ঝালে। কাওয়ায় ধান খাইলে রে, কাওয়ায় ধান খাইলো রে, খেদানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে। রত্নাদির জন্য আমার খুব খারাপ লাগতেছে হেলাল ভাই। একটা ভালো মানুষের কপালে এত দুঃখ লেখা ছিল। রবি, এই দুনিয়ায় ভালো মানুষের জন্যই যত দুঃখ, সে আর নতুন রত্নাদিকে যেতেই হতো আজ অথবা কাল। আমার এই ভেবে ভালো লাগছে যে সে চলে যাওয়াতে এখানকার আজে বাজে কথা আর তাকে শুনতে হবে। সবুজ অপেরা টপেরা বুঝি না, দিনুদার সাথে অনেক পুরনো সম্পর্ক, অনেক করে ধরলো তাই আসলাম। কিন্তু তোমাদের এখানকার লোকজনের যে আচরণ, তাতে আদৌ কোনো কাজ করতে পারবো কিনা বুঝতে পারছি না। আপনি হিরো মানুষ, আপনার কথাই আলাদা। আর তো আর যাওয়ার কোনো জায়গা নেই আসিক ভাই। মান সম্মান বিসর্জন দিয়ে আমি কোনোদিন কোনো কাজ করি না। তোমরা যারা এই কাজ না করলে পেটের ভাত হবে না, তারা করুক। তাছাড়া তোমাদের দলের পুরনো লোকজনের যে আচরণ,
যেন যাত্রা করে সবকিছু উদ্ধার করে ফেলবে। আচ্ছা আসিফ ভাই, একটা কথা কেন তো, এই দিনু অধিকারীর বিষয়টা কি? ওর কেন বাড়ি ছাড়া? সে কথা আমাকে জিজ্ঞেস না করে তোমাদের লোকজনের কাছে জিজ্ঞেস করো। না মানে আপনি তো হার ঘের লোক, নাকি কেন দাদা? ও মিলন মাস্টার, এই যে মাস্টার, রত্না দিদি বলেন তো চলে গেছে। কিডাটা কেন খেলা দিচ্ছে কম তো? হঠাৎ করে আপনি এত উত্তেজিত হলেন, ব্যাপারটা কি? উত্তেজিত হব না? আমি রত্নাদিক কথা দিছি যে আমি আসি আপনার সাথে। তারপরে তারপরে কার এত বড় সাহস যে তাকে বাইর করে দেয়? কে বলেছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? রত্না তার নিজের ইচ্ছা এখান থেকে চলে গেছে। শুনুন, এই বিষয়টা নিয়ে আপনার উত্তেজিত হওয়ার কারণ কি? সব বিষয়ে নাক গলাতে আসেন কেন? শুনুন, এরপর থেকে আমাদের দলের যে কোনো বিষয় নিয়ে আপনাকে যেন কোনো কথা বলতে না দেখি, ঠিক আছে? ঠিক আছে। তো কথা হচ্ছে কি, রঙ্গু, উর্বশী, কাম ফেলা তুই হা করে তাহা কি দেখতে চাও? হ্যাঁ শোনো, এরম করে কামে ফাঁকি দিলি কইল হেনে বেশিক্ষণ থাকবে পারবে না, বুঝছাও? ওই দেখো মশিল্লান শরীর দিয়ে আবার ফ্যাত ফ্যাত করে কাঁদো, এ কি অভ্যেস? হ্যাঁ, ফ্যাত কাঁদুনি সাহজিনি কোনে কর। এই আপনি তো হলে চরিয়ে মানুষ, এই আপনি মানুষের চোহের পানির কি বোঝেন? হ্যাঁ, আপনার তো সারা জীবনে একই অভ্যেস, হয় মানুষের মাথায় বাড়ি দেওয়া আর নইলে মানুষের গোয়ায় বাস দেওয়া। মুখ সামলা কথা কয়া, কামে ফাঁকি দিবি, হা করে গান বাজনা শুনবি, আবার কলি পরে উনি আমাকে মুখ খারাপ করে কথা কবি। হ্যাঁ আপনি কি না, আপনি কি দলের ম্যানেজার নাই? হ্যাঁ, একটু সুরমান দিয়ে কথা কইছি আর এবারে লাটগিরি হয়ে গেছেন, লাটবাবু হয়ে গেছে না? দেখো মুখ সামলা কথা কয়া, ভালো করে কথা কয়া। আমি কিটা জানো? আমি যে কিটা তা একটু পরে টের পাবে না। আমি ইচ্ছে করলেই তোমাকে এখনই বিদায় করে দিতে পারি, দেখবে তুমি। আরে যা 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 পারেন তাই করেন গা, যান। এই মুখ সামলা কথা কয়, চুপ। আবার তুই তুই করে কথা, আর একটু যদি কথা কইস তালি পরে কইতে তুইলি আমি এক আসার মারি তোর হালুমবাড়ি করে দেব না, বুঝলু? হালুমবাড়ি করে দেব না, বুঝলু? জবর একেবারে হালুমবাড়ি করে আনা হয়েছে। শোনো, ব্যাগ ট্যাগ গুছা রেডি হয়ে থাকো। আমি ইচ্ছে করলি এখনই তোমাকে বিদায় করে দিবে পারি, পারি কিনা সেটা দেখতেছি, দাঁড়াও। হ্যাঁ, তা সরিয়ে মানুষের গুড়িয়ে গুড়িয়ে সহের কিছু কইছি, যা পারিস তাই করিস, যা।
দিদি একটা বিচার করা লাগবে দিদি, না হলে আপনিই করে দেন। আমার ঘরের মতো মানুষ আর এই বাড়ির মান সম্মান নিয়ে থাকবে পারবি না। তোমার আবার কি হলো? সবসময় একটা না একটা ভেজাল নিয়েই থাকো, তাই না? দেখতেছে এতদিন পর বাড়ির মধ্যে যাত্রার কনসার্ট বাজতেছে, মনের মধ্যে একটু ভালো লাগতে শুরু করেছে, আর অমনি তুমি আসলে একটা না একটা ভেজাল নিয়ে। কি করলেন? আমি ভেজাল নিয়ে থাকি, এ কথা আপনি কবির পারলেন? হয়েছে, তুমি আমাকে অনেক উপকার করেছো, এখন বলো কি উপকার করতে এসেছো সেটা বলো। কথা তো মেলাই কবির চাইছিলাম, কিন্তু আপনি তো মুডটাই নষ্ট করে দিলেন। তাও কই শোনেন, ওই রায়ডা শোনেন। ও যা অসুরির মতন মুটা, ওই ছালটা ডাকি নিয়ে এসে এনতে বিদায় করে দেন কয়া দিলাম। হ্যাঁ, সে তোমার আবার কি করলো? কাম বাদ দিয়ে উদাস বাউল হয়ে চোখের পানি ফেলতেছে। উদাস বাউল, আমি সেই কথা যেই কইছি, আর আমাকে সে যা তা করে রাগ করে আমাকে অপমান করলে, বুঝছেন? তার কাজের হিসেব তোমাকে নিতে কয়েছে কিটা? হ্যাঁ, নিজে তো সারাদিন বাবুগিরি করে কান্দে ব্যাগ ঝুলে ঘুরে বেড়াও, আর রঙের উপর ছড়ি ঘুরোবার কয়েছে কিটা তোমাকে? আপনিও তাহলে তার পক্ষ লিখছেন? শোনো, পক্ষ বিপক্ষের কথা না, যেটা ন্যায্য আমি সেই কথাটাই করছি। শোনেন দিদি, আমি ওই ন্যায্য অন্যায্য বুঝি নে। আমার পরিষ্কার কথা, হয় রঙ্গু এই বাড়ি থাকবি, নালে আমি থাকবো, বুঝছেন? শোনো, এ বাড়ি থাকার জন্য তোমার হাতে পায়ে ধরেছে কিটা, কাও দেখি একটু। জবর মুশকিলই বলেন তো দেখতেছি। পিন্টু, আগে দাদা, তুমি বহুদিন ধরে যাত্রা দলে মাস্টারি করছো, তাই না? তোমাকে নতুন করে বলার কিছু নেই। বলছিলাম কি, ধরাটা যদি ঠিক মতো হয় আর সুরটা যদি ঠিক মতো লাগে, তাহলে তার রেশ পুর পালাতেই পড়বে। আগে দাদা ঠিক হয়েছে, আজকে পয়লা দিন তো ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর আমারও মনে হয় যে জায়গা জায়গায় একটু শর্টটা লাগেনি, লেগে যাবে, লেগে যাবে দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও, পান টান খেয়ে আসো, আবার শুরু করা যাবে এখন। আচ্ছা ঠিক আছে। পালা তো তাহলে সিলেক্ট করে ফেলতে হয় নাকি মিলন? কান্দিদা, আমি না হয় একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, আমরা একটু বইয়ের বিষয়ে আলোচনা করি। জি জি জি, ঠিক আছে। মিলন দা আসি। হ্যাঁ, নমস্কার। কান্তিদা, আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই তো দিনুদা ফিরছেন, উনি আসার পরে ওনাকে নিয়েই বসি। তা বসা যেতে পারে, কিন্তু বলছিলাম কি, মুখপাতের বইটার সম্পর্কে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। হ্যাঁ কান্তিদা, এটা আমিও বিশ্বাস করি যে প্রথম রজনীতে যদি ভালো পালা না জমে তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তোমার কি মনে হয় প্রথম রজনী সামাজিক না ঐতিহাসিক, কোনটা ধরা উচিত? আমি কিন্তু কান্তিদা সবসময় ঐতিহাসিক পালার পক্ষে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। ঐতিহাসিক বইতে অ্যাক্টিং করা যা মজা, সে অমিত্রাকর ছন্দ, সেই টানা টানা সংলাপ, কিন্তু মিলন, দলের অভিনেতা অভিনেত্রীদের অবস্থাটা তো মাথায় রাখতে হবে। ঐতিহাসিক চরিত্রগুলোকে একটু টেনে নিতে হবে তো। সে একটা ব্যাপার বুঝলাম না মিলন, প্রথম দিন মহড়া কক্ষে কনসার্ট বাজলো, অথচ উর্বশী একটা বড় উঁকি দিয়ে দেখলো না। আমি আর কি বলবো কান্তিদা, তবে আমার মনে হয় কি জানেন, যে বর্তমান প্রজন্মের হিরো হিরোইনদের মধ্যে এই শিল্পের প্রতি সম্মানবোধটা একটু কমে গেছে। সেই জন্যই তো বলি, হিরো হিরোইন আছে, পালা নেই অবস্থার সৃষ্টি হচ্ছে। আমিও আপনার সঙ্গে একমত কান্তিদা। হ্যাঁ, আমার মনে হয় কি আমরা একটু চা পান করে আসি। চলো তাহলে, মন্দ হয় না। রঙ্গু, শুনে যাও তো,
বিশ্বাস করেন দিদি, ও তো কনসার্টের মিউজিক শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছিলি, আর ওই লোকটা আসি খালি খালি আমার আজে বাজে কথা কওয়া শুরু করে দিলি। শোনো, তোমাকে আমি সেজন্যই ডাকিনি। তাহলে কি জন্য ডাইছেন দিদি? হাতের কাজটা শেষ করে আমার জন্য কটা কলা পাতা কেটে দিও, বুঝছো? কলার পাতা দিয়ে আপনি কি করবেন দিদি? না, বাড়িতে প্রথম কনসার্ট বাজলো না, তো ভাবছি একটু পায়েস রান্না করব, পরিবেশন করব। এ তো ফাইন কথা, আমি এমনই করে দিচ্ছি দিদি। এই যে শোনো, গল্পিটা এবারে আনো, বুঝছো? আর আস্তে ধীরে কোনো কাজ তো তোমার দ্বারা হয় না, যেদিক দিয়ে যাও মনে হয় যেন ভূমিকম্প হয়ে যাচ্ছে। কি করবো দিদি, ও শরীর কেন হয়ে গেছে একটু ভারী, তো এখন মনে হয় আমি কমতেছি। কমতিস না? ভালো। হিরো, শোনো, কথায় আছে না, পার হয়ে গেলি পাটনি হয় শালা। তুমি আবার কাকে পার করে শালা হলে? ধরো তোমাকে, তুমি তো আর কম করতে চাও না। আমি আবার তোমার কি করলাম? আমি তো আর তোমার কাছে টাকা ফেরত চাইনি। এই তো আবার টাকার কুটা দিচ্ছাও, যে না আমার 100 টাকা এই দবির উদ্দিনের কাছে, ওই 100 টাকা হাতের ময়লা, বুঝছাও? যদি টাকালি পক্ষপাতিত্ব করতাম তাহলে তো ওই রত্নার কাছ থেকে তোমার সাথে মেলা টাকা লিবার পারতাম, বুঝছাও? আচ্ছা বাবা, তুমি অনেক ভালো মানুষ, বুঝেছি। এখন তুমি একটু যাও, আমি বেরোবো। তো তুমি বেড়াইবে তো আমি যাবো কে? বের করে দিচ্ছি মানে দরজাটা বন্ধ করে দিয়ে যাব। কে? আমি ঘরে থাকলে কি তোমার ওই জামা কাপড় জিনিসপত্র কোনে সব চুরি করে যাবো না নাকি? তুমি তুমি আসলে একটা ভেজাল্লা মানুষ, সব সময় গিরিঙ্গি চিন্তা করে, ভেজাল করে না তো। ঠিক আছে, কথাটা মনে রাখি, এক মাগে কল শীত যায় না। আজ আমার অপমানে তুমি আমার পক্ষে থাকলে না, কিন্তু দিন কেউ একদিন এরকম তোমারও হবে পারে, বুঝছাও? আচ্ছা দবির ভাই, শোনো শোনো, বসো। রঙ্গু তোমাকে অপমান করেছে, এই জন্য আমি কি করতে পারি বলো? আমি তো এই দলের ম্যানেজারও না, মালিকও না। কে তদবির তো করবে পারো? মনে করো তুমি আর আমি একই পার্টির লোক, তুমি ওই রাধা দিদি কয়া রঙ্গুর বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করে দিবে, কি পারবে না? নে তাহলে আর তোমার পার্টি করে আমার লাভটা কি কও? তুমি যে আসলে কোন পার্টির সেটা তো এখনো বুঝিনি দবির চাচা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রাধা দিদির সাথে কথা বলবো। কবে নে? আটে গো, আটে ধরো। ঠিক আছে, সুর এটা এটা বাজাও দেখি, নানাটা বাজাও। হ্যাঁ, তুমি ঠিক আছে তো? একটু পরে। আচ্ছা কান্তিদা, দিনুদা যে তার দলের ম্যানেজার ঠিক করছে না, এটা কেমন কথা হলো বলুন তো? আমার মনে হয় ম্যানেজার তার ঠিক করাই আছে, তার পছন্দের লোক ছাড়া কেউ তো ম্যানেজার হিসেবে নিয়োগ পাবে না। আচ্ছা পুরনো কেউ আছে নাকি আপনি জানেন? কত লোকই তো আছে, তবে তার তরিকার না হলে কাউকে ম্যানেজার বানাবে না। তাও বটে। আচ্ছা মিলন, দিনুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ, এই যে রত্না চলে গেল সে সংবাদ দিলাম। আচ্ছা কি বললো শুনে? উনি বললেন 2-1 দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা তাহলে তুমি প্রস্তুত? আগে দাদা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শিব রঞ্জনের উপর একটি কাজ করো, শুনি।
আপনারা কাকে চাচ্ছেন? আপনারা এনে এসে কাক চাচ্ছেন? তুই আবার কে রে? একেবারে জমদূতের মতো এসে দাঁড়ালি। জম তো একবারই আসে, আর সেটি হচ্ছে মরার সময়, বুঝলো? কি ব্যাপার পাস করি দা? আমি কি ভুল ঠিকানা এসে বললাম নাকি? নাকি বাড়িঘর আমার সব বেদখল হয়ে গেল? এত বড় ভুল আর তো কথা না। দিনের বেলা এত বড় ভুল হওয়ার মতো পেটে পানিও তো পড়ে নাই। এই এই বেটা, তুই কেরা? তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আরে কার সামনে দাঁড়ায় কথা করছে সেই হিসাব পরে কষ্ট না। আগে আপনারা কোন হেনে আসি কাক চাচ্ছেন? দিনুদা, দিনুদা, কেমন আছেন আপনি? এত শীঘ্রই চলে আসছেন আপনি। আপনি না বললেন 2-1 দিন পরে আসবেন? সেটাই কথা ছিল। চলুন চলুন, ভেতরে চলুন। আর রাধা দি, না 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 না, দেখো না কাউকে, আমি এখানে একটু বসি। এখানে বসবেন? এখানে বসুন। কেমন ছিলেন দিনুদা? বলছি দিদি, 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 সর্বনাশ করে ফেলাইছি দিদি। কাম তো বেকাটা করে ফেলাইছি। আমার আর এবার চাকরি মাকরি রক্ষে থাকবি না দিদি। কি আছে তুই এমন করছিস কেন? আবার এই দবির তো কিছু কয়েছে না দিদি, দবির না, ও তো এইবার আমার হাত আসল জায়গায় পড়ে গেছে। ও তো দিনিউ সবুজ অপেরার মালিক দিনু অধিকারী আছে না, দিনু অধিকারী, তার সামনে যায় আমি জমদূত হয়ে কারাইছি। আমার চাকরি মাকরি আর থাকবি না দিদি। বলিস কি? তুই আমার দাদা করে পালি? আপনার দাদা হয় নাই? ও তাই তো, সে তো ফিরে আছে, আর সাথে আছে 5 গুটি নামের কি ডাজিনি। আমার দাদা ফিরে এসে তুই আমার আগে কবি না? সুরক্ষিত কর। ও দাদা, পাঁচকড়িদার সাথে নিশ্চয়ই তোমাদের সবার পরিচয় আছে? আমার তো না চেনার কোনো কারণ নেই। মিলন বোধ হয় চেনো না। নমস্কার। না, এর আগে ওনার সঙ্গে আমার পরিচয় হয়। পাঁচকড়িদা হচ্ছেন আমাদের দি নিউ সবুজ অপেরার নতুন ম্যানেজার। তোমরা তো ম্যানেজার বিহনে একেবারে অস্থির হয়ে উঠেছিলে। দাদা, ও দাদা, দাদা তুই এখানে বসে রইছিস? আমার সাথে দেখাও করবি না? হ্যাঁ, আরে চেহারাটার কি হাল করেছে। খাওয়া দাওয়া করিসনি না? না না না, আমি ভালোই ছিলাম। তুই কেমন আছিস? তুই যেরম রেখেছিস। চল ভিতরে চল, চা নাস্তা খাবি। এসেই বসে গেছিস দরবারে। চ। পাঁচকড়িদা, তুমি ওদের সাথে কথা বলো, দলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা নাও। আমি একটু ভেতরে যাই। ঠিক আছে, তুমি যাও, বিশ্রাম করো গা, যাও। আমি আমার ডিউটি শুরু করলাম। ঠিক আছে, একটা দিদি, আপনি এনে একা একা বসে রয়েছেন কে? আমার কিছু ভালো লাগছে না। এখানকার সবাই কেমন জানো? এখন তো আবার দলের মালিক আসলি, তা সিহারা সুরির দেহে তো আমার ভালো মনে হইলি না। মালিক এসেছে কখন? এই তো একটু আগেই। তো আমি তো একদিন ফাউল কাম করে ফেলাইছি দিদি। এই দলের দিন আমার আবার ভাত না উঠি না যায়। কেন, কি করেছো? আর কোয়েন না, সে যে দলের মালিক তা তার আমি চিনিনি। ওই তার সাথে 5 গুটি নামের একটা লোক আছে। ওই দুইজন মিলে ওই বাড়ির মধ্যে ঢুক পেলাইছিলি, আর আমি বাধা দিছি। আমার মনে হয় সে খুব মাইন্ড খাইছে দিদি। ও, সেই জন্য তুমি এখানে এসে আছো? ঠিকই ধরেছেন। তারপরে আজ সকালবেলা ওই সিটার লোকটাকে আমি আবার তুলিয়ে আসার নাই দিয়ে চাইছি। সে তো পণ করে গেছে, চ্যালেঞ্জ করে গেছে। সে বলে আমাকে কিন্তু না খেতে ভাতই খাবি না। কার কথা বলছো? ও তো পাবনা শহর অঞ্চলের মানুষ, কাঁধে সবসময় একদিন ব্যাগলি ঘুরিয়ে বেড়ায় না, ওই লোকটা। ও, তুমি চাঁদনির বাবার কথা বলছো? কেন,
তার সাথে তোমার কি হলো? কি করলেন? ও চাঁদনির আব্বা? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তার সাথে কি ব্যবহার করে ফেলাইলাম? চাঁদনি না তো আমাকে ভাই ডাইছিলি। আরে আল্লাহ, তার সাথে আমি এইরকম ব্যবহার করলাম দিদি। ঠিক আছে, তার সাথে যদি অন্যায় কিছু করে থাকো এখন গিয়ে ক্ষমা চেয়ে নাও। তাহলে নতুন মালিকের সাথে যে আমি চেষ্টা করলাম ওটি কি হবি? আচ্ছা ঠিক আছে দিদি, আমি ভিতর ভাবগতিক বুঝে আসি। হ্যাঁ, আপনি আব্বার সাথে আমি এইরকম করলেন যে আপনি আমার কত ভাই ডাইছিলি। আচ্ছা কান্তি, ড্যান্সের মায়াগুলা কোনে রাখছাও? তা করে একটু সরজমিনে দেখা দরকার না? আহা, এটা আমার নিজা কথা না, বুঝছাও? এটা হলো মালিকের কথা। দিনুবাবু কইছে অভিনয় নিয়ে তার মাথা ব্যথা নাই, কিন্তু ড্যান্সের মায়াগুলো অসায় টান টানা টন টনা। তা আপনি কি ম্যানেজার কাম নৃত্য পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন পাঁচকড়ি বাবু? নৃত্য পরিচালনায় তুমি করো নে, সেটা না কোনো ব্যাপার না, কিন্তু বাসাইটা আমার উপর ছাইরা দাও। আমার চোখটা কোন খারাপ না। শুধু চেহারা ভালো হলেই তো চলবে না, নাচটাও তো জানা দরকার, তাই না? চেহারা ঠিক থাকলে সব ঠিক। দেখো দলরে কেমনে হিট করাই। দিনুদারে কে এসেছে কান্তিদা? হ্যাঁ ঠিকই শুনেছ। লোকটা কি সবুজাপুরা? হ্যাঁ হ্যাঁ, আমাদের সবুজাপুরার হিরো মিস্টার আশেক। আশেক উনি আমাদের সবুজাপুরার নতুন ম্যানেজার পাঁচকড়ি বাবু। তোমাদের হিরোর তো 50-এর ঊর্ধ্বে। একটা ইয়াং হিরো পাওয়া গেল না? নাকি হিরোনের 40-এর উপরে? এইরকম নায়ক নায়িকা থাকলে অনেক আগে ফ্লপ মারবো। নতুন মালিকের সাথে দেখা হয়েছে? না হিলাল ভাই। পূর্বশী, আসার পর থেকেই দেখছি তোমাকে মনমরা বিষয়টা কি? আমার আসলে কিছু ভালো লাগছে না। এত বড় একটা ঝাপটা পার করে এখানে এলাম, অথচ এখানকার মালিক পক্ষ কেমন যেন নিষ্ঠুর। কারো কোনো কথাই ধরা যাবে না। এক কান দিয়ে ঢুকাবে, অন্য কান দিয়ে বের করে দেবে, না হলে টিকতে পারবে না। বকুল তো এসব কথা সহ্য করতে না পেরে চলে গেছে, আমি পারি। এর তো চালাতে হবে। রত্নাকে যে এত তাড়াতাড়ি কি করে তুই বিদায় করলি, আমি তো ভাবতেই পারিনি। এত তাড়াতাড়ি যে আমি ফিরে আসতে পারবো, এ তো কল্পনার অতীত। তোর জন্য আর কত নিচে নামতে হবে আমার? হাজার হোক রত্ন তো একটা মেয়ে, তার সাথে এরকম করতে কি আমার ভাল লাগে মনে করিস? কি করব বল, তার হাত থেকে রক্ষা করা তোকে ছাড়া যে আর কারো পক্ষে সম্ভব না। সারা জীবন তো আমাকেই বলির পাঠা বানালি। তখন আমরা কত করে সবাই মিলে নিষেধ করলাম। আচ্ছা দাদা, তোর বউটা কি কম সুন্দর ছিল ওই রত্নার চেয়ে? কি করব বল, আমার মনে হয় কি জানিস, ওই রত্না মেয়েটা নিশ্চয়ই কোনো জাদু টাদু জানে। তাহলে দেখ, আমি সবাইকে ছেড়ে চুড়ে ওর জন্য পাগল হলাম কেন? সেই ওই হারামজাদিক বিদায় করতে কি আমার কম দখল হয়েছে? সব মিলে একজোট হলো, কি আর বলবো। তবে আশিক এসে গিয়েছিল, সেইটাই বাঁচোয়া। বিশ্বাস করে সব দায়িত্ব তুই আমার দিয়ে গেলি। হ্যাঁ, মিলন মাস্টারও কি ওই পক্ষে চলে গিয়েছিল, রত্নার পক্ষে? তা নাই তো কি, কি যে একটা অবস্থা। আর সব এসে এসে এমন একটা তৈরি করেছে যে মনে হচ্ছে এটা একটা নোংরখানা। এই জন্দ দেশেছে কেন? ওকে ছেড়ে দিতে বল। আরে ও খুব ভালো ছেলে, অনেক কাজের ছেলে। আয় দাঁড়া, তোর সাথে নাকি খারাপ ব্যবহার করেছে, সেজন্য সারাদিন পলাইছিল। স্যার, আমি
এরম ভুল আর কোনোদিন করবো না না স্যার। এ তো আমি কান ধরেছি, আপনাকে মাফ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা। আমার কাছে মাপ চেয়ে তো কোনো লাভ নেই, মাপ চেতে হবে ওই পাস করি ম্যানেজারের কাছে, বুঝেছিস? যা ভাই তুই যা, ভয় নেই, আমি 5 কোটি দাদা বুঝা দিব। খালি মিলন মাস্টারও আমার সাথে খেলা খেলছে, হ্যাঁ? ওকে টাইট দিতে হবে, বুঝেছিস? আচ্ছা রকম করে দেখি হিসাবপত্রে কি করে রেখেছে। দেখেন যাও, তুমি যাও, তুমি এখন যাও, আমি এখন শোবো। তুমি শুবে আর আমি আমার এই মুখ মানসিক দেওয়াবো কেন করে কাও? বড় মুখ করে আমি কইছিলাম ওই মুটা খেনতেন বিদায় না করে আমি ভাতই খাবো না। এ ব্যাপারে তো তুমি আমার কোনো উপকারই করে পারলে না। বললাম তো আমার এখন মাথা গরম। তুমি কল্পনা করতে পারবে না, ওই নতুন ম্যানেজার এমন কথা আমাকে বলেছে। নতুন ম্যানেজার আসতে না আসতেই তোমাকে অপমান করেছে, জবর পাওয়ারের লোক মনে হচ্ছে। তুমি চিন্তা করো, সে বলে নাকি আমার নাকি হিরো করার বয়স নেই। এই কথা কয়েছে? শোনো হিরো, তুমি কিছু মনে না করলে একটা কথা কই। তোমার এখন হিরোর চাচা খালু ফুবি এইসব করলেই মানাবি নি, ভালো বুঝছাও? তুমি যাও, বেরো, এক্ষুনি বেরো বলছি। উচিত কথা কলি বন্ধু বেজার। স্যাঙেরা বন্ধু আরে এত গোসা বন্ধু তোমার অন্তরে। যাও বলছি। আরে কান্তিলাল, এসো এসো এসো। তোমার কথাই ভাবতেছিলাম মনে মনে। এ সময় আমাকে তো আপনার ভাববার কথা নয় পাঁচকড়ি বাবু, কারণ আমি যে এই তরিকার মানুষ নই সেটা বোধহয় আপনি জানেন। না না না, তোমাকে পান করার জন্য ভাবি নাই, তোমাকে ভাবছি অন্য কারণে। কি কারণ? সারাদিন জার্নি করে ফিরছি, শরীরটা বড় ম্যাচ ম্যাচ করতেছে। কোনো মায়া মানুষের চাষ পাইলে ভালো লাগতো। এই ব্যাপারে যদি একটু সাহায্য করতা। পাঁচকড়ি বাবু, মিলনদা, নতুন ম্যানেজার লোকটা খুব সুবিধার মনে হচ্ছে। এসেই যে ভাব শুরু করেছে, কে যে মালিক বোঝাই মুশকিল। দিন অধিকারী না 5 কোটি। উপায় কি বলো? কর্তার ইচ্ছেই কর্ম। মালিক যাকে পছন্দ করেছেন তিনিই ম্যানেজার হয়েছেন। উনি এসেই ড্যান্স নিয়ে যেভাবে কথাবার্তা বলতে শুরু করলো, তাতে তো পালার 12টা বাজবে। উর্বশী, তুমি সবসময় মুখ ভার করে বসে থাকো, রিহার্সাল রুমেও গেলে না? হ্যাঁ, আমার কিছু ভালো লাগছে না মিলনদা। এসেই যখন পড়েছ তখন ভালো না লেগে উপায় কি বলো, তাই না? বিমলদা, আরে আরে বসো 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 বসো। কিছু বলবেন? হ্যাঁ, নিউ সবুজ অপেরার সব পুরনো লোকরা একত্রিত হয়েছে। হ্যাঁ, আমি এসে কোনো বিঘ্ন ঘটালাম না তো? না না না, একই দলে কাজ করতাম তো, বেশ কিছুদিন পরে দেখা, তাই সুখ দুঃখের আলাপ হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, করো। তা তোমাদের কি এখন একটু সময় হবে? সবাইকে নিয়ে একটু বসতাম। হ্যাঁ দিনুদা, এক্ষুনি। তা এই মেয়েটিকে একে তো চিনতে পারলাম না। দিনুদা, ও উঠবসি, আমাদের নিউ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরিচয় পরে হবে। আচ্ছা, তাহলে তোমরা এসো সবাই।
বিস্তারিত আলাপ হবে। হ্যাঁ ঠিক আছে। চলো। চাচা মেয়ে, আপনি একা একা বসে কি ভাবতেছেন চাচা? সে কথা শুনে তোমার কি কাম? তুমি কি কামে আইসাও? ও আমাকে তুলি আচার মারবে আইসা তো? ঠিক আছে, আমি উঠি খাড়া হই, তুমি আচার দাও। সি সি চাচা, আপনি আম্বা করে কথা কয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কি কামে কন তো? লজ্জা পাওয়ার কি আছে? আল্লাহ তোমারে দিন দেছে, যা খুশি করো। চাচা আপনাকে মাফ করে দেন চাচা। ও তো আমি জানতাম না যে আপনি আমার চাঁদনির আব্বা, আর চাঁদনি আমাকে ভাই ডাইছিলি। ও তো আমুক মারপাটের বোনের মধ্যে দেখতাম চাচা। হ্যাঁ, ভাই সাজি তো আমার মেয়েটার সব বিনাশ করিস তোমরা। এসব কি করছেন চাচা আপনি? ঠিকই কইছি, যাও তো, আমার মন ডান ভালো নাই, যাও যাও এখান থেকে। তাহলে আপনি আমাকে কোন মাফ করে দিচ্ছেন নাই? থাক, মাথায় লাথি মারে পায়ে সালাম করার আর দরকার নাই, যাও। মনটা আমার এখন ভালো নাই, যাও। শোনো কি? আচ্ছা, তোমার ওই যাত্রার দলের মালিক এখানে আসার পর তার চেহারাই দেখতেছি না, খবর কি কত? ও ও তো মালিক তো মেলা দিন পর আছে, তাই মেলা কাম কাজ করতেছে, ব্যস্ত। এখন আবার প্লেয়ারের নিয়ে মিটিং করতেছে। প্লেয়ার মানে ওই যাত্রার দলের শিল্পী? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি পরে কথা কব না, যাও। আপনাকে মাফ করে দিয়েন গোল চাচা। মন ডান ভালো নাই, যাও তো। হ্যাঁ, তাহলে তোমরা পুরো দমে রিহার্সালে নেমে যাও। হ্যাঁ, 5 করি দা করিত কর্মালোক, তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এখনো তো সব শিল্পী এসে পৌঁছালো না দিনু। আরে আসে নাই, আসতে কতক্ষণ? টাকা সিটালে কি শিল্পীর অভাব? অ্যাডভান্স কন্ট্যাক্ট করবো, শিল্পী চলে আসবে। আপনাদের কাছে আমার কথা হইলো, কোন কোন শিল্পী আইছে আর কোন কোন চরিত্রের শিল্পী লাগবে এইতে বলে। ওইসব বস্তা বস্তা বই চলবো না, পাবলিকের ডিমান্ড অনুসারে বই করতে হবে। তাহলে ম্যানেজার বাবু নিজেই পালা লিখে দিলাম না কেন? আমি যদি পালা লিখি আর পাঠ গাই, তাহলে আপনাদের চাকরি থাকবো? সে চিন্তা না হয়, পালা লেখার পরেই করা যাবে। না না না, আমরাই বিতর্কে জড়াতে চাই না। তবে কথাটা হচ্ছে কি, যে পালা নির্বাচনের আগে 5 করি বাবুর পরামর্শ দরকার। ওনার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পালাটা হবে। কেমন আছেন? ভালো না থাকলে কি তুমি 2 টাকা দিয়ে আমাকে সাহায্য করবে না? তো তোমার কল লাগবে আমি কিরম আছি। আরে বাপ রে বাপ, তেজ কত! এই যে ভালো দেখে জিজ্ঞেস করছি, এত তেজ দেখেন কেন? দেখো মেয়ে, আমার মাথায় করে আগুন জ্বলতেছে, তার উপর তুমি আবার ঘি ঢালে না, বুঝছো? আমার ঠেহা পড়ছে, ওনার মাথায় ঘি দিব কে? ঘি কিনতে টাকা লাগে না, আমার বিনা পয়সায় ঘি দিব? হ্যাঁ শোনেন, মাথায় যদি তো আগুনই জ্বলে না, ওই পানিতে জাপ দিয়ে ডুবতে থাকেন, তাইলে আগুন লিপবা যাবো। ও সমস্যা তো একটা আছে, আপনার কান্ধের মধ্যে তো আবার ব্যাগ ঝুলতেছে। আচ্ছা চাচা,
এই আপনার জন্মের পর থেকে এই ব্যাগটাকে আপনার কান্দে চামড়া সারতে সিলাইতেছে না হে, কোনোদিন তো নামাইতে দেখি না। তুমি তো জবর ফাজিল মেয়ে দেখতেছি। হ্যাঁ যা। খুব লাগছে না? আমারে লাগতে আসে সব কত। শোনো দিনু, আমি তোমার ওই চুরি করা ম্যানেজার হতে পারবো। তোমার ওই হিরো যত বড় হিরোই হোক, এই পাঁচু আগে থোড়াই কেয়ার করো। আচ্ছা শোনো শোনো, বিষয়টা তোমাকে বুঝতে হবে। যাত্রা দল তো শিল্পী ছাড়া চলবে না, তোমাকে একটু কৌশলী হতে হবে। শোনো, আমি হলাম ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, ওসব কৌশল আমি বুঝি না, জীবনে করিও নাই। ওই হিরোকে আমি আজ নয় কালে বিদায় করুন। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, আরে আশেক তো আমাদের তরিকার লোক। হ্যাঁ, ও থাকলে অসুবিধা রাখি, আমি তো বুঝতেছি না কিছু। হ্যাঁ এই যে আপনার খুঁজতে খুঁজতে তোমার পাও জোড়া খুলে দেওয়ার দশা। বাপরে বাপ, আপনিও মানুষ ওইরকমই। একবার খোঁজ নেবেন না, আমি বাঁচলাম না মরলাম। এই তুই যেন কে রে, এখানে কি চাস? আপনি তো জবর বেঈমান মানুষ দেখতেছি, একবারে চোখ উল্টে ফেলাইছেন। এই কয়দিনই ডিমোশন করে আপনার তেন একবারে তুই করা শুরু করে দিছেন। এই এখান থেকে যা তো, দেখছিস না জরুরি কথা বলছি, যা। দাঁড়াও, তোমার জরুরি আমি ছুটা দিচ্ছি। হ্যাঁ, মনে করেছো পার পায়া গেছি না? তুমি ঘুঘু দেখিস, ফাঁদ দেখো নাই। আমার সাথে তুই তুকারি করে কথা কও। হ্যাঁ কথা কও, আমি আজই থানায় যা মামলা করব। আমি দরকার হলে ওই রত্নাক খুঁজে বাইর করবো, দরকার হলে জুড়া মামলা করবো, ডবল মামলা করবো। আমার বেটাকে বের করে দে, এইবারে ত্রিসীমানায় যেন না দেখি। বের কর। আচ্ছা মাথা ঠান্ডা করেন করলাম। আমার বউ যদি আমি ছাড়িয়ে না দিতাম, তাহলে তোমার চেয়ে বড় মালিক হইতে আপনি। আমার সাথে কি ভয়াবহ ব্যাপার রাধা, যাত্রা দলে জন যাত্রা এসে জোর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এই জঞ্জাল পরিষ্কার করার ব্যবস্থা করো। আয় শোনো মিলন, অবস্থা খুবই ভয়াবহ। কাল রাতে 5 কোটি আমাকে যে প্রস্তাব করেছে, শুনলে তুমি অবাক হয়ে যাবে। এদের নিয়ে যাত্রা করব কিভাবে? না, আমি কিছুটা আঁচ করতে পেরেছি। এক গ্রামে রক্ষে নেই, সুগ্রীব এলো গায়ে। এ তো তাই হয়েছে, একদিনকেই আমরা শুধরাতে পারছি না, তার সাথে আরেকজন এসে জুটলো। কান্তিদা, আমাদের কিন্তু খুব শক্ত হতে হবে, তা না হলে এই দলে আমরা টিকতে পারবো না। ঠিকই বলেছ, আশেক কিন্তু জবাবটা ভালো দিয়েছে। তা দিয়েছে, তবে স্বার্থে আঘাত না পড়লে আশেক এত শক্ত কথা বলতো কিনা আমার সন্দেহ আছে। রাধাদিকে সাথে নিয়ে রত্নার সঙ্গে যে ব্যবহারটা করলো, আমি কিছুতেই ভুলতে পারছি না দাদা। সে যাই হোক, আমি তোমাকে বলে রাখছি, শোনো মিলন, যাত্রার নামে ফাত্রামে যদি শুরু হয়, তাহলে কিন্তু এক মুহূর্ত আমি এখানে থাকবো না। দাদা, এই ফাত্রামি যাতে না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কান্তিদা, আমি আছি আপনার সাথে। শালা বাঞ্চোতরা আমারই খাবে, আমারই পড়বে, আবার আমার উপর চোখ রাঙাবে। এটা কি মগের মুল্লুক নাকি? ওই তো দেখ, কিসের মধ্যে তুই আমাকে ফেলে তুই গিয়েছিস। ওই হারামজাদি রত্নার সাথে মিলে সবাইকে আমার কম হেনস্থা করার চেষ্টা করেছে। সবগুলোকে আমি শায়েস্তা করব। ওই শালা জমদূত কোথায়? এত বড় শরীরটা নিয়ে ওই শালা কি করে? হয়েছে ও দাদা, একটু মাথা ঠান্ডা করে বস, এত রাগ করতে হয় না। কতবার করে কলাম যে এবার ওই যাত্রা পালা করার দরকার নেই। না তুই কি শুনলি? হ্যাঁ, যাত্রা দল করেছি জন্য এখন সবাই আমাকে চোখ রাঙাবে আর আমাকে সহ্য করতে হবে। না করেই বা উপায়টা কি? ওই বেটা যদি সত্যি সত্যি থানা কাছারি করে বসে তখন? আরে রাখ, থানা কাছারিকে আমি আর ডরাইনি, শুধু তুই একটু রত্নাকে ঠেকা। দেখ মেয়েটার চোখে কিরকম দুঃখ ভাব।
চাচা মেয়ে ও চাচা আপনারা তো আমার কাটাকাটি দেখে কত কথা শুনালেন, এখন তো দেখতেছি আপনিও কাটাকাটি শুরু করে দিলেন, কেমবা হইলি? তোমার কথা আর আমার কথা এক নাকি? কোন অপমানটা আমার করেছে সেটা কি তোমার বুঝার ক্ষমতা আছে? আপনি চুপ করেন, আমি তো আপনাকে আগেই কইছিলাম ও তো মালিক মেলা দিন পর আছে, একটু বুঝে শুনি কথা কলি তো রাখতি না। বুঝা আমার হয়ে গেছে, দেখে নে ওই দিনুক আমি কিভাবে সাইজ করি। কাল যখন কেস করে দেবো না, শান বুঝবি নি ঠেলা কত দানে কত চাল, বুঝছাও? কি করেছে আপনি? তার নামে কিসের কেস করবেন? এতদিন পর আসে এই কথা জিজ্ঞেস করতে যাও, সেই জন্যই তো কয় মোটা মানুষের বলে বুদ্ধি কম, কথাটা মিথ্যে না। চাচা আমার বুদ্ধি কম এই কথাটা ওবের পারে, আর আপনি কবেরও পারেন, তাই বলি কল সব মোটা মানুষের বুদ্ধি কম এই কথাটা কল আপনি ঠিক করলেন না। আমি কত মোটা মানুষ দেখেছি যে মন্ত্রী মিনিস্টার হয়ে দেশ চালাচ্ছে, বুদ্ধি কম হলে কি পাইতি? তোমার লেকচার শেষ হয়েছে, শেষ হলে যা তো, আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে দাও, যাও। আমি আসলাম আপনাকে ভালো বুঝে সান্ত্বনা দিবির, আর আপনি আমার কোশ্চেন লেকচার দিচ্ছেও নাই। সান্ত্বনা দিবে রাইছাও নাকি তামাশা দেখবে রাইছাও তা বুঝবো কেমন করে? তুমিও তো আমার কম অপমান করো নাই, সময় আসলি সব পাট পাট করে উসুল করে নেব না, সব মনে রাখিছি, বুঝছাও? চাচা মেয়ে এলাকার মানুষ হিসেবে আমি আপনাকে একদিন কথা কই, কিছু মনে করেন না যে আপনারও তো এই খুঁচা মারা স্বভাব কিন বাদ দেন তো, সকলে কি খালি খুঁচা মারি মারি আপনি কথা কন? এমবা করে খুঁচা মারি কথা কলি কলে যাত্রা দলে থাকতে পারবেন না। না বুঝিস তো আপনার মানসিক আমি কি কামে পছন্দ করি নে, একটু চান্স পাইছাও আর জ্ঞান দেওয়া শুরু করে দিছাও না। এই আমি কি তোমার সে বয়সে কম নাকি এইসব জানাশোনার দিক থেকে? যাও তুমি যাও তো, তোমার কাছ থেকে না আমার সব কিছু জানিয়ে শুনিয়ে দিয়ে তারপর আমার চলা লাগবি না, তোমার তো আমি কম বুঝি। যাও যাও এমন যা। এই জন্যই কল আমি সুইজিনগরের মানসিক দেখতে পারিনি, ওই সুইজিনগরের মানুষগুলির কল বেশিরভাগই কল তো ঠেকা বলো। ডবল ফেদর সওয়াল তো দেখতেছি। আসনের পর থেকে দেখতেছি মুখটা কেমন বার করে বসে আছো, বাইজানের কিন্তু সব কয়াতে মুখ। যাত্রা দল সাইরা এসে বুকে খুব শোক লাগছে, তাই না? এত বছর একসাথে থাকছি, তারপর সাইডে চলে আসলাম, খারাপ তো লাগবেই। কিরকম তুমি নিষ্ঠুর মতো কথা কও না? ও খারাপ লাগছে বলে কি তোমার খাওয়ান দাওয়ান ছেড়ে দিতে হইব? হ্যাঁ শোনো, শ্বশুর বাড়ি আইসো, যে কয়দিন থাকবা আদর যত্ন নাও, জীবনে তো এরকম জামাই আদর পাওয়ার সুযোগও পাও নাই। জীবনে তো কোনোদিন বিয়ে করি নাই, তাই শ্বশুর বাড়ি গিয়া জামাই আদর খাওয়ার সুযোগ হবে কেমনে? আমি হইতেছি গিয়া সেই বংশের মাইয়া যারা একবার বিয়া করলে ওই স্বামীর সংসার সহজে ছাড়ে না, এজন্য অনেক কাঠ খড় পোড়ায় তোমার আমি যাত্রা দল থেকে এখানে নিয়ে আসছি। ও তাই নাকি? তাহলে মনে যাত্রা দলে বোমাটা তুমি মারছিলা? কি কইলা? না ক যাই কও না কেন, ওই যাত্রা দলে বোমটা পড়ায় না আমার সাপে বড় হইছে। কয় না কথা কও না তো দূর। চুপ করো। কয় না কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমার হয়েছে তাই। যাত্রা দলে বোমটা না পড়লে তোমার আমি এখানে আনতে পারতাম, তুমি জীবনে ছাড়তা? এমন নিষ্ঠুর মতো কথা কও না, খালি নিজের ভালোটাই বুঝো। একটাবার যাত্রা দলের মানুষের মুখগুলির কথা ভাইবা দেখো। আর শোনো, আমি তোর এমপি মন্ত্রী হইতে যাব না যে আমাকে সবার কথা ভাবতে হবে। আমি শুধু এই স্বামী আর সংসারের কথা ভাববো, আর তুমিও ভাববা। আর যদি এটা না করছো না, বাইজানের দিমুনি একটা। আর খাও, ভাবি কষ্ট করে বানাইছে। ঠিক আছে, খাইতেছি।
হয়েছে? কি হয়েছে পাখি? খারাপ স্বপ্ন দেখেছ? আপনি কোন দিদি, হ্যাঁ যদি আমাদের ভালোই না বাসবো তাইলে এরকম স্বপ্নের মধ্যে এসে দেখা দিল কেন? কে বলেছে আংটা তোমাকে ভালোবাসে না? ও ভালোবাসে, ভালোবাসলে আমার এরকম ফালাইতে হয়ে যায়। কেঁদো না পাখি, চুপ করো, দেখো ঠিক ফিরে আসবে। আংটা তোমাকে ছেড়ে থাকতেই পারবে না, আমি বলছি দেখো ঠিক ফিরে আসবে। শুয়ে পড়ো, এসো শুয়ে পড়ো। দিদি, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো, তোমার সাথে কয়টা জরুরি কথা আছে, কইনি, বসো। এই মেয়ে, তুমি সবসময় এমন দুঃখ দুঃখ ভাব করে থাকো কি জন্য? এসো যাত্রা করতে, মানুষের সাথে হাসবা, খেলবা, কথা বলবা, তা না ভরং ধরিস। দুনিয়া সব দুঃখ কি তোমার উপরে ভর করিছে নাকি? এসব নিয়ে তো আপনার সাথে তর্ক করার কিছু নেই দিদি। শুধু এটুকু জেনে রাখুন, আমার মতো ভাগ্য যেন কারো না হয়। আরে ভাগ্য কি মানুষের সবসময় একরকম থাকে নাকি? কালাম সাহেব জেলে গিয়েছে, মনে করো দুদিন পরে যে আবার বের হয়ে আসবে না এমন তো কোনো কথা নেই। তাই বলে সবসময় তার জন্য এরকম দুঃখ দুঃখ মন করে থাকতে হবে নাকি? এসব কথা বলার জন্য কি আমাকে এখানে ডেকেছেন দিদি? মনে হচ্ছে খুব গায়ে লেগেছে। যাকগে, যে কথা বলার জন্য ডাকিছি সেটা কই। শোনো, এরকম দুঃখ দুঃখ মুখ করে নতুন মালিকের সামনে যাবা না, বুঝেছো? এমনিই তার নিয়ে আমার সমস্যার শেষ নেই। ঠিক আছে, যাও। নেকাগিরি ফলাই। ওই বেটা ভাঙলো তোর এদিকে, শরীরটা তো বানাইছে সব গেদরের মতো। হ্যাঁ, তোর বিচার দিয়ে আজকে আমি ম্যানেজারি শুরু করবো, বুঝছস? স্যার, ও তো ভগ্ন দুধ মানেটা কি আমি কল জানিনি স্যার। অত মানে জানা দরকার নাই। তার আগে কও, কালকে রাতে আমার ঘরে জল দেও নাই কেন? সারা রাত আমি জল না খেয়ে থাকছি, হারামজাদা কোথাকার। তা আমি কেবা করে কব স্যার? হ্যাঁ, তুই কেবা করে কবি মানে? তুই সারা আছে কিটা? স্যার এখন কথা কোন তো, ওই আপনার ঘরে উইর ঘরে সব ঘরে ঘরে পানি দেওয়ার কাম কি আমার? আরে মানুষের কথা এসে কেন? হ্যাঁ, তুই জানোস আমার নাম কি? জানোস তুই আমি কেনা? জানোস? জানি স্যার, আপনি হইলে দি নিউ সবুজ অপেরা নতুন ম্যানেজার, আর আপনার নাম হইলি 5 গুটি। কি করে 5 গুটি মানে? কি করেছিস? ওই হারামজাদা, হারামজাদা, যা যা, হারামজাদা কোথাকার। ও দাদা, এই যে তো চা। ভগবান ভগবান, এই নে ধর তো চা। আচ্ছা, ওই উর্বশী মেয়েটার মনটা খুব খারাপ, একটু খোঁজ খবর নিলি দিদি? কার মন খারাপ? কিডা সুখী হলো? এত খোঁজ নিয়ে তোর দরকারটা কি? বয়স হয়েছে, সবকে একটু পাল্টা। এভাবে কথা বলিস না, মেয়েটা সবসময় মুখ ভার করে থাকে। একজন মালিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? না, এটা তোর দায়িত্ব না। ম্যানেজার আছে, মাস্টার আছে, তাগের পেয়ারের নাগর, তারা সামলা, তারা বুঝু। না না না,
দেখেছিস তো মেয়েটার চোখের মধ্যে সবসময় কিরকম একটা দুঃখ দুঃখ ভাব। চোখের মধ্যে দুঃখ দুঃখ ভাব? তার কালাম নাগর যে জেলখানায়, তোর চোখের মধ্যে দুঃখ দুঃখ ভাব হবে না? এমন বলছিস? কেন মনে এত দুঃখ, চোখে এত দুঃখ? কেউ বলতে ভগবান। দিদি, এভাবে না খেয়ে থেকে কি লাভ? তাতে কি সমস্যার সমাধান হবে? চলো খেয়ে নেবে। আপনি একবার চিন্তা করে দেখুন হেলাল ভাই, যাদের এতদিন নিজের বলে ভাবতাম তারা যদি এমন কুৎসিত কথা বলে তাহলে সহ্য হয়? দিদি, নিজেদের লোকরাই তো বেশি কুৎসিত কথা বলে, এটাই তো সত্য, এটাই নিয়ম। আমি আর এখানে থাকবো না হেলাল ভাই, আপনি মিলনদাকে বলে আমার যাবার ব্যবস্থা করে দিন। মাথা গরম করবে না দিদি, কোথায় যাবে? এই পৃথিবীতে যেখানেই যাবে একই অবস্থা, কোথাও নিষ্কৃতি নেই। দরকার হলে আত্মহত্যা করব, কিন্তু আপনি বলেন এই মুখ নিয়ে আমি ওদের সামনে দাঁড়াবো কিভাবে? দিদি, আমরা পুরুষ মানুষ হয়ে শত গঞ্জনা অপমান সহ্য করছি, আর তুমি মেয়ে, তোমাকে যে কত অপমান সহ্য করতে হচ্ছে, হজম করতে হচ্ছে বুঝি। তবু বলবো একটু ধৈর্য ধরো, হয়তো সময় বদলাতেও পারে। সময় হয়তো বদলাতেও পারে, কিন্তু আমি জেনে গেছি আমার নিয়তি বদলাবে না। এই পৃথিবীর কোথাও আমার জায়গা নেই হেলাল ভাই। দিদি, এভাবে যদি ঘরের মধ্যে শুয়ে বসে থাকো তাহলে তো আর বেশি খারাপ লাগবে। যাও, কিছু খেয়ে নদীর পাড়ে গিয়ে ঘুরে বেড়াও, যাও। আমি বলছি যাও না।